ওম শান্তি। আজ 19শে জুন 2026 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, मीठे बच्चे शिव बाबा तुम्हारे फूल आदि स्वीकार नहीं कर सकते क्योंकि वह पूज्य व पुजारी नहीं बनते। तुम्हें भी संगम पर फूल हार नहीं पहनने हैं। বাবা বলছেন যে বাচ্চারা, মিষ্টি বাচ্চারা, শিব বাবা তোমাদের এই ফুল বা মালা এসব কিন্তু স্বীকার করতে পারেন না বাবা, এগুলো স্বীকার করতে। কেন কি বাবা বলছেন, বাবা তো পূজ্য হন না, পূজারীও হন না এখন, কারণ বাবা তো আমাদের বাবা। মানে কি বাবা বলছেন, যেমন আমরা লৌকিক মা বাবাকে কি পুজো করি না, তাই না? আমাদের লৌকিক মা বাবার যেমন আমরা কথা শুনে চলি বা চলতাম, ঠিক সেরকমই এখন বাবা বলছেন তোমরা তো বাবার সন্তান, তো তোমাদের বাবার স্মরণে থাকতে হবে, বাবার কথা শুনে চলতে হবে। বাবা বলছেন বাবাকে ফুল বা মালা চড়ানোর দরকার নেই। তো বাবা বলছেন এই দুনিয়াতে ভক্তরা না জেনে ফুলমালা দিচ্ছে সেটা আলাদা, তারা ভক্ত, কিন্তু বাবা বলছেন তুমি তো সন্তান, তোমাদের এখন পুরুষার্থ করতে হবে তোমাকে। বাবা বলছেন তোমাদের যাত্রা হচ্ছে আন্তরিক যাত্রা। এখানে আমি সারাদিন যদি বাবাকে সকালবেলা ফুলমালা, দুপুরে ফুলমালা, বিকেলে ফুলমালা, হ্যাঁ কি, অথচ শ্রীমতে চলছি না, কিন্তু বাবাকে ফুলমালা দিলেই যদি মনে করি বাবা সন্তুষ্ট হয়ে যাবেন, আমাকে স্বর্গে উচ্চ পদ দিয়ে দেবেন, বাবা বলছেন এটা তো সম্পূর্ণ ভুল। বাবা বলছেন বাবা কিন্তু এতে খুশি হন না। বাবা বলছেন তোমার যাত্রা আন্তরিক যাত্রা, তোমার রুহানি যাত্রা, তোমাকে এখন বাবা শ্রীমতে চলে শতপ্রধান হতে হবে। বাকি এখানে বাবাকে ফুল বা মালা চড়ানোর বাবা বলছেন দরকার নেই, কারণ বাবা তো নিরাকার, বাবার গলাও নেই বা বাবার পাও নেই যে আমরা ফুল দেবো পায়ে বা বাবার গলায় মালা পরাবো। কিন্তু বাবা বলছেন যে বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা বাবাকে এই জন্য হার পরাতে পারো না। তো বাবা বলছেন যে এখন তোমাদের বাবার সম্পূর্ণ শ্রীমতে চলতে হবে, বাকি এখানে হার পরানো বা ফুল দেওয়ার কোনো দরকার নেই। প্রশ্ন হচ্ছে ভবিষ্য রাজ্য তখ্তকে অধিকারী কোন বানতে হে, অর্থাৎ ভবিষ্যৎ রাজ্য সিংহাসনের অধিকারী কারা হবে? उत्तर, जो अभी मात पिता के दिल तख्त को जीतने वाले हैं वही भविष्य तख्त नशीन बनते हैं। वंडर है बच्चे मात पिता पर भी विजय प्राप्त करते हैं, मेहनत कर मात पिता से भी आगे जाते हैं। বাবা বলছেন যে বাচ্চারা মা বাবার অর্থাৎ মাত পিতার মানে এখন এই বাপ দাদার হৃদয় সিংহাসনকে জয় করতে পারবে, তারাই ভবিষ্যতের সিংহাসনাসীন হবে, মানে ভবিষ্যতের সিংহাসনের মালিক হবে। তাহলে এখন আমাদের বাবার হৃদয় সিংহাসনকে আমাদের জয় করতে হবে, বাপ আর দাদার, মানে ব্রহ্মা বাবার আর শিব বাবার। বাবা বলছেন আর শিব বাবাও এখন আমাদের হয়ে যায় কি মাত পিতা। বাবা বলছেন কত ওয়ান্ডারফুল, দেখো বাচ্চারা মাতা পিতার উপর জয় করছে, এখন বিজয় প্রাপ্ত করছে। অর্থাৎ বাবা তো জ্ঞানের সাগর, গুণের সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর, অথচ এখন আমরা বাবার সমান হচ্ছি, বাবার শ্রীমতে চলে এখন আমরা বাপ সমান হচ্ছি, বাবার মতো আমরা এখন তৈরি হচ্ছি। তো বাবা বলছেন যে বাচ্চারা বাবার মতন হয়ে যায় তারাই বাবার উপরে বিজয় প্রাপ্ত করে, মাত পিতার উপরে বিজয় প্রাপ্ত করে। বাবা বলছেন যে বাবা কি বলেন যে বাবা তো স্বর্গের মালিক হন না, তো বাচ্চাদেরকেই বাবা বানান। তাই বাবা বলছেন পরিশ্রম করে মাতা পিতার থেকেও যে আগে এগিয়ে যায়, মানে বাবার থেকেও। বাবা বলছেন বাবা আমাদের এই রাজযোগের জ্ঞানের দ্বারা নিজের থেকেও এগিয়ে দিচ্ছেন আমাদের। অর্থাৎ কি বাবা বলেন না যে বাচ্চারা বাবা তো সিঙ্গেল পূজ্য হয়, মানে আর তোমরা তো ডবল পূজ্য হও। বাবার শুধু শিবলিঙ্গ রূপে পূজা হয়, আর বাবা বলছেন তোমাদের শালিগ্রাম রূপেও পূজা হয়, আবার মূর্তি রূপেও পূজা হয়। তাই বাবা বলছেন তোমরা পরিশ্রম করে এখন এই বাবার থেকেও এগিয়ে যাচ্ছ, মাত পিতার থেকে এগিয়ে যাচ্ছ। गीत बेजेছে छोर বিধে आकाश सिंहासन। ओम शांति। मीठे मीठे सिकिलदे बच्चों ने गीत सुना, इस गीत से सर्वव्यापी का ज्ञान तो उड़ जाता है। याद करते हैं अब भारत बहुत दुखी है, ড্রামানুসার এসব গীত বানে হ্যাঁ। তো মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা তো এই গান শুনেছে। হারানিধি মানে বা শিকিলাদা বাচ্চা মানে আমরা তো জেনেছি এর আগে যে যারা যে বাচ্চারা 5000 বছর আগে বাবাকে পরমধাম থেকে ছেড়ে এসছে, বাবার কাছ থেকে, মানে এই দুনিয়াতে এসেছে যারা সত্য যুগে, তাদের বলা হচ্ছে শিকিলাদে বাচ্চা বা হারানিধি বাচ্চা। তো তারা তো এই গানটা শুনেছে যে ছেড়ে দেওয়া এখন আকাশ সিংহাসন। তো বাবা বলছেন এই জ্ঞানের দ্বারা এখন সর্বব্যাপীর জ্ঞান তো উড়ে যায়,
অর্থাৎ বাবা বলছেন গানেতে বলা হয়েছে এখন আকাশ সিংহাসন ছেড়ে এখানে নেমে এসো, ভগবানকে আহ্বান করা হয়েছে। তাহলে এই দুনিয়া আবার কি বলে দেয় যে ভগবান তো এই সর্বব্যাপী, সবার মধ্যে ভগবান রয়েছে। যদি এই দুনিয়াতে সবার মধ্যেই ভগবান থাকবে তাহলে নিশ্চয়ই এই কথা বলবে না, ভগবানকে তাহলে আহ্বান করবে না যে আকাশ সিংহাসন ছেড়ে এখন আমাদের কাছে নেমে আসো। তার মানে আকাশ থেকে নেমে আসতে বলা হয়েছে মানে ভগবানকে, তার মানে এখানে নেই ভগবান, সর্বব্যাপী নয়, সবার মধ্যে নেই, তবেই তো বলা হয়েছে। তাই বাবা বলছেন যে এই গীতের দ্বারাই সর্বব্যাপীর জ্ঞান কিন্তু উড়ে যায়, যে প্রমাণ হয় যে ভগবান সর্বব্যাপী নয়, এখানে মানুষের মধ্যেই ভগবান নেই। তো ইয়াদ করতে আব ভারত বহুত দুঃখী, তো বাবা বলছেন এখন ভারত তো অনেক দুঃখী, এটা সবাই জানে। তো ড্রামা অনুসার ইয়ে সব গীত বানে হ্যাঁ, তো ড্রামা অনুযায়ী এই গানগুলো বানানো রয়েছে, যে বাবাই যে এখন আমাদের বোঝাচ্ছেন এই গানের সাথে তুলনা দিয়ে। তো দুনিয়া ওয়ালে নেহি জানতে, কিন্তু দুনিয়া মানুষ কিন্তু এই রহস্যকে জানতে পারে না, কারণ বাবাই এসে আমাদের বোঝাচ্ছেন। বাপ आते हैं पतितों को पावन करने व दुखियों को दुख से लिबरेट कर सुख देने लिए। तो बच्चे जान गए हैं वही बाप आया हुआ है, बच्चों को पहचान मिल गई है। তো বাবা এখন এসেছেন পতিতদেরকে পবিত্র করে এই দুঃখীদেরকে দুঃখীদেরকে দুঃখের থেকে মুক্ত করে সুখ দেওয়ার জন্য এসেছেন বাবা। এই যে সবাই আমরা দুঃখী আত্মারা বাবাকে ডেকেছি, এখন বাবা আমাদের এই দুঃখের থেকে মুক্ত করে সুখ দিচ্ছেন, এই জন্যই বাবা এসেছেন এই দুনিয়াতে, এখন অবতরণ করেছেন। তো বাচ্চারা তো জেনে গেছে আমাদের সেই বাবাই এসে গেছে, হারিয়ে যাওয়া পিতা, যাকে আমরা 5000 বছর আগে হারিয়ে ফেলেছিলাম, পরমধাম ছেড়ে চলে এসেছিলাম, সেই বাবাই এখন আবার এসে গেছে আমাদের কাছে। তো বাচ্চাকে পেহচান মিল গই, তো বাচ্চারা তো এখন বাবাকে চিনে গেছে, বাবার সম্পূর্ণ পরিচয় পেয়ে গেছে, যে বাবা আমাদের কি কেমন, বাবা যে যেমন সেই রূপে আমরা জেনে গেছি, বাবা কোথায় থাকেন সবকিছু, নাম রূপ দেশকাল সবকিছু বাচ্চারা এখন জেনেছে। स्वयं बैठ बतलाते हैं मैं साधारण तन में प्रवेश कर सारी सृष्टि के आदि मध्य अंत का राज सुनाता हूँ। তো কি বলছেন বাবা, স্বয়ং বসে বাবা এখন বোঝাচ্ছেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করে সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য তোমাদের এখন শোনাচ্ছি আমি। তাহলে সাধারণ শরীর মানে এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা আমাদের এই আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন। অর্থাৎ এই ব্রহ্মা বাবার আত্মাকে সাধারণ কেন বলা হচ্ছে, ব্রহ্মা বাবার আত্মাও 84 জন্মের চক্রে আস্তে আস্তে এখন দেবী দেবতা থেকে তো সাধারণ মনুষ্য হয়ে গেছে, তাই বাবা বলছেন এই সাধারণ তম প্রধান শরীরেই আমি আসি, এসে এই আদি মধ্য অন্ত সত্যতেতা দাপর কলির জ্ঞান তোমাদের আমি শোনাই। সৃষ্টি একই है सिर्फ नई और पुरानी होती है, तो जैसे शरीर बचपन में नया होता है फिर पुराना होता है। বাবা বলছেন বাচ্চারা সৃষ্টি তো এই একটাই, এমন নয় যে উপরে কোনো সৃষ্টি রয়েছে সেখানে দেবী দেবতারা থাকে, তা নয়। বাবা বলছেন এই সৃষ্টিতে এখানেই স্বর্গ এখানেই নরক, তো সৃষ্টি একটাই, শুধুমাত্র নতুন আর পুরানো হয়ে যায়। মানে এই সৃষ্টি সত্য ত্রেতা যখন থাকে তখন নতুন বলা হয় সৃষ্টিকে, তারপর কলিতে পুরানো সৃষ্টি বলা হয়, পুরানো দুনিয়া। তো যেরকম শরীর ছোটবেলা থেকে যখন বড় হয় তখন কি হয়, পুরানো হয়ে যায়। ছোট মানে কি, নতুন শরীর যখন বড় হয় তখন পুরনো হয়ে যায়, ঠিক সেরকমই বাবা বলছেন এই দুনিয়াও তাই। নয়া নয়া শরীর পুরানা শরীর দো শরীর তো নেই কহেंगे। বাবা বলছেন বাচ্চারা দেখো নতুন শরীর পুরানো শরীর দুটো শরীর তো আর বলা হবে না, তো হ্যাঁ একই সির্ফ নয়ে সে পুরানা বানতে হয়। বাবা বলছেন শরীর একটাই কিন্তু নতুন থেকে পুরানো হয়ে যায়, মানে যখন ছোট থাকে তখন নতুন শরীরটা থাকে, যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি হয়, শরীর পুরানো হয়ে যায়। তো वैसे দুনিয়া একই है, ঠিক সেরকমই দুনিয়াও কিন্তু একটাই দুনিয়া। তো নয়ে সে আব পুরানি হতি है, শুধুমাত্র এই দুনিয়াও নতুন থেকে পুরানো হয়ে গেছে, মানে সত্যযুগ যখন ছিল নতুন, এখন কলিযুগ মানে পুরানো হয়ে গেছে দুনিয়া। তো নई कब थी ये फिर कोई बता ना सके, बाप अगर समझाते हैं बच्चे जब नई दुनिया थी तो भारत नया था, सतयुग कहा जाता था। তো বাবা বলছেন এখন নতুন দুনিয়া কবে ছিল, হ্যাঁ বাবা বলছেন কোন সময়কে বলা হয় নতুন দুনিয়া, এই দুনিয়া কিন্তু কেউ জানে না। তো বাবা এসে বোঝাচ্ছেন বাচ্চারা এই দুনিয়া যখন নতুন ছিল, ভারত তখন নতুন ছিল, অর্থাৎ কি সত্যযুগ বলা হতো তখন। এই দুনিয়া বা ভারত যখন নতুন ছিল তাকে কি বলা হতো, সত্যযুগ। वही भारत फिर पुराना बना है, আর সেই ভারতই এখন পুরানো হতে হতে কলিযুগে এসে পরিণত হয়েছে। इसको पुरानी ओल्ड वर्ल्ड कहा जाता है, তাহলে একে পুরানো দুনিয়া বলা হয়। তো নিউ ওয়ার্ল্ড সে ফির ওল্ড বানি হ্যাঁ, ফির উनको নয়া জরুর বাননা है, তাহলে নতুন দুনিয়া থেকে পুরানো হয়েছে, তাহলে আবার নতুন হতে হবে, নতুন দুনিয়া আবার হতে হবে, যেহেতু রিপিট হতে থাকে। নেই দুনিয়া কা
बच्चों ने साक्षात्कार किया है। अच्छा, उस नई दुनिया के मालिक कौन थे? তো বাবা বলছে নতুন দুনিয়ার তো সাক্ষাৎকার করেছে বাচ্চারা, তাহলে ওই নতুন দুনিয়ার মালিক এখন কারা হবে? তো বরাবর ইয়ে লক্ষ্মীনারায়ণ থে, তাহলে নতুন দুনিয়ার मालिक हबेन लक्ष्मी नारायण। तो आदि सनातन देवी देवता इस दुनिया के मालिक थे। তাহলে বাবা বলছেন আদি সনাতন দেবী দেবতারাই কিন্তু ওই দুনিয়ার মালিক ছিলেন, মানে সত্য যুগের। तो ये बाप बच्चों को समझा रहे हैं। बाप कहते अब निरंतर यही याद करो, बाप परमधाम से हमको पढ़ाने राजयोग सिखाने आए हुए हैं। তো বাবা বলছেন বাবা এখন সমস্ত রহস্য তোমাদের বোঝাচ্ছেন। বাবা এখন কি বলছেন, বাচ্চারা নিরন্তর বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের 84 জন্মের কামাই হতে থাকবে। তো বাবা পরমধাম থেকে আমাদেরকে পড়াতে এসেছেন, রাজযোগ শেখাচ্ছেন। তাহলে কত দূর থেকে এসেছেন বাবা আমাদের কাছে, আমাদেরকে পড়িয়ে আমাদের ভাগ্য বানাতে। তা বাবা নাও আসতে পারতেন, তাই বাবা বলছেন যে বাবা এত দূর থেকে এসেছেন আর এত দিনের রাজ্য ভাগ্য আমাদের প্রাপ্ত করাতে এসেছেন, তাহলে আমাদের সম্পূর্ণ বাবার শ্রীমতে চলা উচিত। তো মহিমা সারি উস এক কি হি হ্যায়, উনকি মহিমা কুছ নেই হ্যায়। তো বাবা বলছেন মহিমা তো এই একজনেরই, এর থেকে কোনো মহিমা আর বড় হতে পারে না। इस समय सब तुच्छ बुद्धि है, कुछ नहीं समझते, इसलिए मैं आता हूँ। तब तो गीत भी बनाया हुआ है, सर्वव्यापी का ज्ञान तो उड़ जाता है, हर एक का पाठ अपना अपना है। বাবা বলছেন এই সময়ে দেখো সবাই তুচ্ছ বুদ্ধির, যার মহিমা করছে, যাকে এত ডাকছে, সবাই এত আহ্বান করছে, মহিমা করছে, সেই ভগবান মনে করে, সে যে আত্মারই পিতা পরমধামে থাকেন, কেউ মনে করছে না, মানে বুঝতে পারছে না। কি মনে করছে সবাই? ভগবান সর্বব্যাপী, সবার মধ্যে রয়েছে। তাহলে সবার মধ্যেই যদি থাকে, তাহলে এত আহ্বান করার, ডাকার কি দরকার? তার মানে, তাই না? সবার মধ্যেই তো রয়েছে। তাই বাবা বলছেন সবাই তুচ্ছ বুদ্ধির হয়ে গেছে, কিছু বুঝতে পারছে না। তো বাবা বলছেন আমি আসি এখানে, তার মানে আমি এখানে নেই, আমি এখানে আসি, তবেই তো এই গীত বানানো রয়েছে যে চর্বি দে আকাশ সিংহাসন, তাই না? তাহলে বাবা বলছেন এখানেই যদি থাকতেন, তাহলে তো এই গান বানানো হতো না যে আকাশ সিংহাসন থেকে তাহলে কে আসবে, কাকে ডাকা হচ্ছে? ভগবানকেই ডাকছে। তার মানে ভগবান আকাশের ঊর্ধ্বে থাকে, এই দুনিয়াতে নয়। তো সর্বব্যাপীর জ্ঞান তো উড়ে যায় এই গানের মাধ্যমে। তো বাবা বলছেন প্রত্যেকের পাঠ যার যার, তো যার যেটা পাঠ, তাও তবুও বাবা দোষ দেখছেন না। বাবা বলছেন এইটাই পাঠ, ড্রামার পাঠ। तो जार जेरकम पाठ से सेटा प्ले करছে। बाप बार बार कहते हैं देह अभिमान छोड़ तुम आत्मा अभिमानी बनो और ऑर्गन्स द्वारा शिक्षा धारण करो। भल इस बाबा को चलते फिरते देखते हो, परंतु याद शिव बाबा को करो। तो बाबा बार बार की बोलছেন যে বাচ্চারা দেহ অভিমান ছেড়ে তোমরা আত্মাভিমানী হও এখন, অর্থাৎ দেহকে ভুলে যাও। তোমরা সত্যতেতাতে দেহভানে ছিলেই না, ওখানে আত্মাভিমানেই ছিলে। দাপর থেকে তোমাদের এই দেহভানের রোগ লেগেছে, তাই বাবা বলছেন এখন আবার আত্মাভিমানী হও। অর্থাৎ এতটাই প্র্যাকটিস করতে হবে, এতটাই অভ্যাস করতে হবে যেন দেহ স্মরণই না আসে আমি আত্মা। এটাও ভাবতে হবে না আমি আত্মা, মানে ন্যাচারাল হয়ে যাবে স্থিতি। বাবা বলছেন, বাবা কি বলেন, যখন তোমাদের এই ন্যাচারাল হয়ে যাবে আমি আত্মা, তবেই ন্যাচারাল ক্যালামিটিস হবে, অর্থাৎ অশরীরী অবস্থার যখন ন্যাচারাল হবে। তাই বাবা বলছেন যে তোমাদের এই শরীর দ্বারা তোমরা শিক্ষা ধারণ করো, তুমি আত্মা আর এই শরীরটা কর্ম করার জন্য পেয়েছো, তো শরীরের দ্বারা শিক্ষা নাও তোমরা। তো বাবা বলছেন যদিও, তো বাবা বলছেন এই বাবাকে চলতে ফিরতে দেখতে পাচ্ছ তো ঠিক আছে, কিন্তু তবুও স্মরণ করতে হবে শিব বাবাকে। চলতে ফিরতে আমরা ব্রহ্মা বাবাকে দেখছি সামনে, কিন্তু মন বুদ্ধির দ্বারা স্মরণ শিব বাবাকেই করতে হবে। ऐसे ही समझो শিব বাবা ही सब कुछ करते। বাবা বলছেন এটা তোমরা বুঝে নাও যে শিব বাবাই সবকিছু করছেন, ব্রহ্মা বাবা তো নিমিত্ত। তো ব্রহ্মা হ্যাঁ নেই, বাবা বলছেন এরকম মনে কর ব্রহ্মা তো নেই। বাবা বলছেন মনে করো শিব বাবাই সবকিছু করছেন, কারণ অনেকে ব্রহ্মা বাবার এই চিত্র দেখে তো এই শরীরের, ব্রহ্মা বাবা শরীরের উপরই ফেসে যায়, মানে কি ব্রহ্মা বাবার দেহকেই স্মরণ করতে থাকে। তো বাবা বারবার বলছেন দেহকে স্মরণ করবে না, কোনো দেহধারীকেই নয়, এক বাবাকে অশরীরী আত্মা মনে করে শিব বাবাকে স্মরণ করতে হবে। तो भल इनका रूप इन आंखों से दिखाई पड़ता है, तुम्हारी बुद्धि शिव बाबा की तरफ जानी चाहिए। বাবা বলছেন হ্যাঁ তোমরা এই স্থূল তো চোখ দিয়ে যদিও এই ব্রহ্মা বাবাকে দেখতে পাচ্ছ বা ছবি দেখতে পাচ্ছি আমরা এখন, কিন্তু তবুও বাবা বলছেন বুদ্ধি কিন্তু শিব বাবার দিকেই যেতে হবে, তোমাদের যাওয়া উচিত। শিব বাবা না না হো তো ইনকি আত্মা ইনকা শরীর কোই কাম কা নেই। বলছেন শিব বাবা যদি না থাকে তাহলে এনার আত্মা এনার শরীর কোনো কাজেরই নয়। তাহলে বাবা বলছেন এই জন্য শিব বাবাকে স্মরণ করতে হবে। হামেশা সমঝো ইসমে শিব বাবা হে, সবসময় মনে করতে হবে বাবা বলছেন কি এনার মধ্যে শিব বাবা রয়েছে, ব্রহ্মা বাবার মধ্যে, তাহলে শিব বাবাকেই স্মরণ করতে হবে সবসময়। তাই বাবা বলছেন
वह इन द्वारा पढ़ाते हैं, तुम्हारा ये टीचर नहीं है, সুপ্রিম টিচার वह है, याद उनको करना है। বাবা বলছেন বাচ্চারা শিব বাবাই এই ব্রহ্মার দ্বারা পড়াচ্ছেন তোমাদের, ব্রহ্মা বাবার মুখের দ্বারা। যেহেতু শিব বাবার তো নিজস্ব শরীর নেই, তো নিজস্ব শরীর নেই তো শিব বাবা কি করে তোমাদের এখন এই রাজযোগের জ্ঞান শেখাবেন? তোমাদের মুক্তি বা জীবন মুক্তি দেওয়ার জন্য আমাদের এখন বাবা বলছেন কি, তাহলে তো আমাদের পড়াশোনা করতে হবে, এই আমাদের সুখ শান্তির দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য শিব বাবাকে এখন পড়াতে হবে। তো বাবা পড়াবেন কি করে? বাবার তো নিজস্ব শরীর নেই, তাই ব্রহ্মা বাবার দ্বারাই বাবা আমাদের পড়াচ্ছেন, এটা বাবা বলছেন মনে রাখতে হবে। তো বাবা বলছেন ইয়াদ উনকো করনা है, তাহলে শিব বাবাকে স্মরণ করতে হবে। তো তোমাদের টিচার শিব বাবা, সুপ্রিম টিচার হচ্ছে, পরম শিক্ষক হচ্ছেন শিব বাবা, এই ব্রহ্মা বাবা নয়, তাই শিব বাবাকেই স্মরণ করতে হবে। কবি ভি জিসম কো ইয়াদ নেহি করনা, বাবা বলছেন কখনো শরীরধারীদের স্মরণ করবে না, তাই বাবা বারবার বলছেন এই ব্রহ্মা বাবার শরীরকেও তোমরা স্মরণ করবে না, যেহেতু ব্রহ্মা বাবাও তো শরীরধারী হয়ে যান, তাই বাবা বলছেন আত্মা, অশরীরী আত্মা মনে করে অশরীরী পিতাকেই স্মরণ করতে হবে। বুদ্ধিযোগ বাপকে সাথ লাগানা है, বুদ্ধিযোগ বাবার সাথে লাগাতে হবে, কারণ বাবা বলছেন বর্ষা তো বাবার থেকে পাচ্ছ। बच्चे याद करते हैं फिर से आकर ज्ञान योग सिखाओ, परमात्मा परमपिता परमात्मा के सिवाय कोई राजयोग सिखा ना सके। বাবা বলছেন যে বাচ্চারা কি বলতে থাকে, স্মরণ তো করে যে হে প্রভু এসে আমাদের আবার জ্ঞানযোগ শেখাও, তার মানে ভগবানকেই ডাকছে। তো পরমপিতা পরমাত্মা ছাড়া এই রাজযোগ কিন্তু বাচ্চাদের কেউ শেখাতে পারে না। বাচ্চো কি বুদ্ধি মে হ্যাঁ तो वही बैठ गीता का ज्ञान सुनाते हैं, फिर ये নলেজ প্রায় লোপ হয়ে যাতা है। বাবা বলছেন এখন বাচ্চাদের বুদ্ধিতে এসে গেছে যে স্বয়ং ভগবান শিব বাবাই এসে আমাদের এই গীতা জ্ঞান শোনাচ্ছেন। গীতা কথা, গীতা মানেই হচ্ছে গীত থেকে গীতা কথাটা এসেছে, তাই না? তাই বাবা বলছেন এই গীতা জ্ঞান রোজ যেটা আমরা শুনছি, তো এটা আমাদের বাবাই এসে শোনাচ্ছেন। এরপর বিনাশের বিনাশ হতে হতে এই নলেজ কিন্তু প্রায় লোপ হয়ে যাবে। অর্থাৎ কি বাবা বলছেন এই জ্ঞান কিন্তু তোমাদের স্বর্গে থাকবে না, সত্যযুগে থাকবে না। তো উহা দরকারই নেই, তো স্বর্গে তো এই জ্ঞান দরকারই পড়বে না, কারণ এই জ্ঞান যদি থাকতো আমাদের স্বর্গে, তাহলে এই জ্ঞান জানতে পারলে আমরা স্বর্গে দুঃখী হয়ে পড়তাম। যদি আমরা জানতাম যে আমরা দেবী দেবতারা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি এখন থেকে, তাহলে আমরা দুঃখী হয়ে পড়তাম, স্বর্গের যে সুখ ভোগ করতে পারতাম না, মন বুদ্ধি দুঃখী হয়ে যেত। তাই বাবা বলছেন ওখানে কিন্তু ড্রামা অনুযায়ী এই জ্ঞান আর থাকবে না, ভুলে যাবে তোমরা। শুধু এইটুখানি মনে থাকবে যে আমি আত্মাই শরীরের দ্বারা পার্ট প্লে করছি, আর আমার সাথেও যারা রয়েছে সবাই সমস্ত আত্মারাই পার্ট প্লে করছে শরীর রূপী ড্রেসের দ্বারা। রাজধানী স্থাপন হো গেই সদ্গতি হো জাতি হে, বাবা বলছেন রাজধানী স্থাপন হয়ে গেলেই সদ্গতি হয়ে যায়। তাহলে বাবা আমাদের জন্য এখন রাজধানী মানে স্বর্গের রাজধানী স্থাপন করছেন। তো যেদিন এই রাজধানী কমপ্লিট বাবা স্থাপন করে ফেলবেন, সেদিনই সবার সদ্গতি হয়ে যাবে। তো জ্ঞান দিয়া যাতা হে দুর্গতি সে সদ্গতি হোনে কে লিয়ে, তো এই রাজযোগের জ্ঞান বাবা কেন দিচ্ছেন? আমাদের দুর্গতি মানে দুঃখের থেকে সদ্গতি মানে সুখের দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। তো বাকি ওয়া তো সব হ্যাঁ ভক্তি মার্গ কি বাতে, বাকি এই দুনিয়ার সব কথা হচ্ছে কি ভক্তি মার্গের কথা। অর্থাৎ বাবা বলছেন যে বাবা এখন এই জ্ঞান দিয়েই কিন্তু আমাদের দুঃখের থেকে সুখের দুনিয়ায় নিয়ে যাচ্ছেন। বাকি এই দুনিয়াতে আমরা যে যজ্ঞ জপ তপ পুজো পাঠ করেছি, জ্ঞান ভক্তি মার্গের শাস্ত্র পড়েছি বা নবদা ভক্তি করেছি, এগুলো সব হচ্ছে ভক্তি মার্গের কথা। তো মনুষ্য জপ তপ দান পুণ্য আদি जो कुछ करते हैं सब भक्ति मार्ग की बातें हैं, इससे मुझे कोई मिल नहीं सकता। বা বলছেন মানুষ এই যে যজ্ঞ করেছে, জপ তপ দান পুণ্য যা কিছু করেছে, এগুলো সব ভক্তি মার্গের কথা, এর দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। বাবা বলছেন এই কথা গীতাতেও লেখা রয়েছে যে यज्ञ जप तप पूजा पाठ ये सब करने से मैं नहीं मिलता हूँ। তো বাবা বলছেন এগুলো করে আমাকে পাওয়া যায় না, কিন্তু এগুলো ত্যাগ করা উচিত নয়, এটাও লেখা রয়েছে। তাই বাবা মানে ভক্তি মার্গে। তো আত্মাকে পঙ্খ টুট গয়ে, বলছেন আত্মার তো ডানাই ভেঙে গেছে, মায়া ভেঙে দিয়েছে। আত্মার ডানা মানে পবিত্রতার ডানা, উৎসাহ উদ্দীপনার ডানা। তো পাথর বুদ্ধি বান গই হে, তো মানুষ এখন সবাই আত্মারা কি হয়েছে, পাথর বুদ্ধি হয়ে গেছে। পাথর সে ফির পারস বানানে মুছে আনা পারে, এখন পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি বানানোর জন্য, সোনার মতো খাঁটি বুদ্ধি বানানোর জন্য বাবাকে আসতে হয়, এখানে এসে আমাদের রাজযোগ শেখাতে হয়। বাপ कहते आप कितने मनुष्य है, সরসো মিসাল সংসার ভরা হুয়া হে, বাবা বলছেন দেখো এখন কত মানুষ এই দুনিয়াতে, সর্ষের মতন বাবা বলছেন পুরো সংসার ভরে গেছে। সর্ষে দানা যেমন বাবা বলছেন ছোট ছোট আর কত থাকে, তেমনি এই দুনিয়াও যেন ভরে গেছে ছোট ছোট আত্মাতে, অর্থাৎ মনুষ্য আত্মাতে। কারণ আগে তো এত ছিল না, কত
25-30 বছর আগেও কত কম জনসংখ্যা ছিল, আর এখন 25-30-40 বছরের মধ্যে কত ভর্তি হয়ে গেছে না পুরো দুনিয়া। তাই বাবা বলছেন, তো আব সব খতম হয়ে জানে, এখন তো সব সমাপ্ত হয়ে যাবে। তাহলে এত কত 25 বছর আগেও কত কম ছিল, তাহলে এখন হঠাৎ করে 25-30 বছর আগে যখন এত কম জনসংখ্যা ছিল, তার আগে আরো কম ছিল, এখন হঠাৎ করে এত কেন বেশি হয়ে গেল? তার মানে পরমধাম থেকে নতুন আত্মারা নামছে। তাই বাবা বলছেন এখন তো সব আবার সমাপ্ত হয়ে যাবে বিনাশে। তো সতযুগ মে তো ইতনে মনুষ্য হতে নেই, সত্যযুগে তো এত মানুষ থাকবে না। সত্যযুগে প্রথমে শুরুই হবে 9 লাখ দিয়ে, আর শেষ অব্দি 2 কোটি আত্মা থাকবে। নেই দুনিয়া মে বৈভব বহুত और মনুষ্য থোড়ে হোঙ্গে। বাবা বলছেন নতুন দুনিয়াতে তোমরা বাবা বলছেন মানুষ অনেক কম থাকে, অর্থাৎ আমরা দেবী দেবতারা থাকবো মাত্র 9 লাখ শুরুতে, আর বাবা বলছেন বৈভব থাকবে অনেক বেশি, ভরপুর বৈভব থাকবে, সুবিধা সাধন বৈভব, অর্থাৎ কি পুরো পৃথিবীর সম্পত্তিকে সত্যযুগের প্রথমে যারা নামবে তারাই ভোগ করবে সম্পূর্ণ সম্পত্তিকে। তাহলে কত সুখ ভোগ করবে। ইহা তো ইতনে মানুষ হে जो खाने के लिए भी नहीं मिलता है। বাবা বলছেন এই দুনিয়াতে দেখো এত মানুষ হয়ে গেছে যে খাওয়ারও পাওয়া যায় না ঠিক মতো। পুরানি रेतीली जमीन है फिर नई हो जाएगी, तो वहाँ है ही এভরিথিং নিউ। বাবা বলছেন দেখো এইখানে যেই জমি তোমার কোনো ফসল হচ্ছে না, কিন্তু ওখানে সব নতুন হয়ে যাবে, কারণ ওখানে সুজলা সুফলা শস্য শ্যামলা বলাই হয় স্বর্গকে। তো সেখানে হচ্ছে কি বাবা বলছেন নাথিং নিউ, মানে কিছুই নতুন নয়, যা কিছু তুমি যখন গিয়ে দেখবে তো সেটা বাবা বলছেন কল্পে কল্পে যেহেতু রিপিট হয়। তো বাবা বলছেন দেখো এই দুনিয়াতে খাবার পায় না মানুষ, তাই না এই দুনিয়াতে, অথচ ওইখানে কত ভরপুর সবকিছু তোমাদের সুবিধা সাধন বৈভব খাবার দাবার সবকিছু থাকবে স্বর্গে। তো বাবা বলছেন পুরানো তোমাদের এই রেতিলি জমিন মানে কি, যেটা মরুভূমির মতন জমি জায়গা, সেটাও কি হয় নতুন হয়ে যায় ওখানে। বাবা বলছেন অর্থাৎ কি এখানে ঠিক মতো চাষবাসও হয় না বা ফসলও সেই মতো হয় না, অথচ ওখানে সব ভরপুর হয়ে যাবে, নতুন হয়ে যাবে, তোমাদের সবকিছু তোমাদের সহযোগ দেবে প্রকৃতিও। তো হ্যাঁ হি এভরিথিং নিউ, বাবা বলছেন ওখানে সবকিছু নতুন পাবে তোমরা। নাম হি কিতনা মিঠা है হেভেন বহিস্ত দেবতাও কি নई দুনিয়া। বাবা বলছেন নামই দেখো কত মিষ্টি, স্বর্গ হেভেন বহিস্ত দেবতাদের দুনিয়া, নতুন দুনিয়া। তো पुरानी को तोड़ नई से बैठने की दिल होती है ना, तो अब है नई दुनिया स्वर्ग में जाने की बात। इसमें पुराने शरीर की कोई वैल्यू नहीं है, शिव बाबा को तो कोई शरीर है नहीं। তাহলে বাবা বলছেন যে পুরানোকে এখন ভেঙে দিয়ে নতুন নতুনকে বানানোর তো মন হয় না। তো এখন হচ্ছে বাবা বলছে নতুন দুনিয়া স্বর্গে যেতে হবে তোমাদের এখন, তো এখন নতুন দুনিয়া তৈরি করছেন বাবা তোমাদের জন্য। তো এখানে পুরানো শরীরের তো কোনো ভ্যালু নেই, এই দুনিয়াতে পুরানো শরীরে রোগ ব্যাধি ভর্তি, না আছে কারো সুখ শান্তি, এই দুনিয়াতে দুঃখ কষ্টে সবাই জর্জরিত। তাই বাবা বলছেন এখন তোমাদের এই জন্য নতুন দুনিয়া বাবা স্থাপন করছেন। তো শিব বাবার তো কোনো শরীর নেই, তাই শিব বাবা ব্রহ্মা বিষ্ণু শঙ্করের দ্বারা এই স্থাপনা পালনার বিনাশের কর্ম করাচ্ছেন কাদের জন্য? বাচ্চাদের জন্য। बच्चे कहते बाबा को हार पहनाएंगे, तो परंतु इनको हार पहनाएंगे तो तुम्हारा बुद्धि इसमें चला जाएगा। शिव बाबा कहते हैं हार की दरकार नहीं है, तुम ही पूज्य बनते हो, पुजारी भी तुम बनते हो, आपे ही पूज्य आपे ही पुजारी। তাহলে বাবা কত সুন্দর বোঝাচ্ছেন যে বাচ্চারা কি বলে বাবাকে হার পরাতে চায় ফুলের, কিন্তু বাবা বলছেন কিন্তু একে যদি তোমরা হার পরাও, মানে ব্রহ্মা বাবার গলাতেই তো হারটা দেবে, তাহলে বাবা বলছেন এনাকে হার পরালে বুদ্ধিযোগ তো এনার দিকে চলে যাবে, তোমাদের এনার কথা স্মরণ করবে। শিব বাবা বলছেন বাচ্চারা হার পরানোর দরকারই নেই, কারণ বাবার তো গলা নেই, বাবা হার পরেন না এই জন্য, আর তোমরা যাকে পড়াতে চাইছো তিনি তো দেহধারী, তো এর কথাই স্মরণ আসবে, বাবার কথা তো স্মরণ আসবে না। তো তোমরাই পূজ্য হও বাবা বলছেন, তো পূজারীও তোমরাই হও, বাবা বলছেন তোমরাই পূজ্য হও, আবার তোমরাই পূজারীও হও। তো আপে হি পূজ্য আপে হি পূজারী, এই জন্য তোমাদের জন্যই বলা হয় যে তুমি পূজ্য তুমি পূজারী। তো আপনি হি চিত্র কি পূজা করনে লাগতে, তাহলে বাবা বলছেন নিজেরই পূজা করতে থাকে এই দুনিয়াতে, নিজেই নিজের পূজা করতে থাকে ছবি লাগিয়ে। তো বাবা कहते हैं मैं ना पूज्य बनता हूँ ना फूल
आदि की दरकार है। তো বাবা বলছেন তুমি পূজ্য বানতে হো, পূজারি ভি তুম বানতে হো, আপে হি পূজ্য আপে হি পূজারি। তাই বাবা বলছেন বাচ্চারা আমি তো যেহেতু পূজ্য হই না এই জন্য আমার ফুল ফুল বা মালার কিন্তু দরকার পড়ে না, কিন্তু তোমরাই পূজ্য হও আবার তোমরাই পূজারি হও, মানে তোমরাই সত্য তেতাতে পূজ্য হও আবার তারপর থেকে তোমরাই পূজারি হও। তো मैं क्यों ये पहनूं, इसलिए कभी फूल माला आदि लेते नहीं है। তো বাবা বলছেন এই জন্য আমি কেন এগুলো পরবো, মানে এই মালা বা ফুল, এই জন্য আমি কখনো এই মালা বা এগুলো আমি নিই না, বাবা গ্রহণ করেন না, স্বীকার করেন না। তো তুম পূজ্য বানতে হো ফির জিতনা চাইয়ে উতনা ফুল পहनना। তো বাবা বলছেন তোমরাই তো পূজ্য হও, তারপর তোমরা যত চাই এই ফুল বা মালা তোমরা স্বীকার করো। বাবা বলছেন আমি স্বীকার করি না, তোমরা করবে। তো मैं तो तुम बच्चों का मोस्ट बिलवेड ओबिडिएंट फादर भी हूँ, टीचर भी हूँ, सार्वेंट भी हूँ। তো কত নিরহংকারী বাবা। বাবা কি বলছেন, বাবা বলছেন আমার কিছুই চাই না, বাবা চান তো শুধু আমাদের প্রকৃত ভালোবাসা, আমাদের প্রকৃত সমর্পণ, মন থেকে হৃদয় থেকে সমর্পণ ভাব বাবা চান, আর কিছু না। তাই বাবা বলছেন যে আমি তো তোমাদের সব থেকে প্রিয় বাবা, ওবিডিয়েন্ট ফাদার, তোমাদের সেবাধারী বাবা। তো আমি তোমাদের টিচারও, আমি তোমাদের বাবাও, তোমাদের শিক্ষকও, অর্থাৎ তোমাদের পদপ্রাপ্ত করাচ্ছি পড়াশোনার দ্বারা, আবার আমি তোমাদের সেবাধারীও। তো বাবা বলছেন বড়ে বড়ে রয়্যাল আদমি जब नीचे सही डालते हैं तो लिखते हैं मिंटो कर्जन आदि, अपने को लॉर्ड कभी नहीं लिखेंगे। বাবা বলছেন দেখো বড় বড় যারা রাজরাজারাও রয়েছে এই দুনিয়াতে, মানে এই যেহেতু এটা সাকার মূল্যে আগেকার কথা, তাই বাবা বলছেন তখন তারা কিন্তু নিচে কি লিখতো, বাবা বলছেন নিজেকে লর্ড কখনো লিখতো না। বাবা বলছেন তারা মিন্টো কার্জেন এগুলো লিখতো কিন্তু নিজেকে লর্ড লিখতো না। তো ইহা তো শ্রী লক্ষ্মী নারায়ণ ভি শ্রী লক্ষ্মী নারায়ণ শ্রী ফলানা একদম শ্রী অক্ষর ডাল দিতে। বাবা বলছেন আগে দেখো রাজরাজারা লর্ড লিখতো না, তারা কাউকে যখন পত্র লিখতো, আর এখানে সবাই কি লিখে দেয় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ, বা নিজের নাম দিয়ে দেয় লক্ষ্মীনারায়ণ, আবার তার আগে শ্রী লিখে দেয়। তাই বাবা বলছেন শ্রী ফালানা এরকম লিখে দেয়। তো একদম বাবা বলছেন শ্রী অক্ষরটা দিয়ে দেয়, কিন্তু শ্রী কথার মানে শ্রেষ্ঠ, আর শ্রী শ্রেষ্ঠ মানে সব আমাদের শিব বাবা, বাকি শ্রী ভগবানের জন্য বলা হয়। তো বাপ बैठ समझाते हैं आप इस शरीर को याद नहीं करो। এখন বাবা বসে বোঝাচ্ছেন বাচ্চারা এই শরীরকে এখন স্মরণ করো না তোমরা, আপনি কো আত্মা নিশ্চয় করো और बाप को याद करो। এখন বাবা বলছেন যে বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। इस पुरानी दुनिया में आत्मा और शरीर दोनों ही पतित है। तो सोना नो कैरेट होगा तो जेवर भी नो कैरेट। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা এক বাবাকে স্মরণ করো। এই পুরানো দুনিয়াতে আত্মা শরীর দুটোই পবিত্র, পতিত হয়ে গেছে। এই দুনিয়াতে আত্মাও যেহেতু অপবিত্র হয়েছে তো শরীরও অপবিত্র হয়ে গেছে, মানে পতিত হয়ে গেছে। তো সোনা যদি নো ক্যারেট হয় মানে নো ক্যারেট, তাহলে বাবা বলছেন গয়নাও তাহলে নো ক্যারেট, অর্থাৎ কি সোনাও যখন সম্পূর্ণ খাদ মেশানো তো গহনাও তো এরকম সেরকমই হবে, গহনা মানে শরীর। তো সোনে মে হি খাদ পড়তি হ্যায়, বলছেন সোনার মধ্যেই তো খাদ দেওয়া হয়। তো আত্মা কো কভি নির্লেপ নেই সমাজনা চাইয়ে, বা বলছেন আত্মাকে কখনো নির্লেপ মনে করা উচিত নয়। এই দুনিয়া কি মনে করেছে যে আত্মা নির্লেপ, এই দুনিয়া মনে করেছে শরীরের দ্বারা পাপ করা হয় তো শরীরকে গঙ্গায় স্নান করিয়ে আনলে শরীর পবিত্র হয়ে যায়, আর আত্মা নির্লেপ মানে আত্মার গায়ে কখনো এই পাপের দাগ লাগে না। কিন্তু বাবা বলছেন আত্মাই তো কর্ম করছে শরীরের দ্বারা, আত্মার নির্লেপ হয় না, আত্মার মধ্যেই পাপের দাগ লেগেছে, পাপ আত্মাই পাপী হয়েছে, পাপ আত্মায় পূর্ণ হয়েছে। তো ইয়ে জ্ঞান তুমকো আভি হ্যায়, তো এই জ্ঞান তো তোমরা এখন পেয়েছো যে আমরা আত্মারাই এই শরীরের দ্বারা যেহেতু কর্ম করেছি তো পাপ কর্ম করেছি, এই জন্য আত্মাই এখন আত্মার গায়ে পাপের দাগ লেগেছে, তো আত্মাকেই এখন পরিষ্কার করতে হবে এই জ্ঞানের দ্বারা। तो तुम आधा कल्प 21 जन्म लिए प्रारब्ध पाते हो तो कितना पुरुषार्थ करना चाहिए, परंतु बच्चे घड़ी घड़ी भूल जाते हैं। বাবা বলছেন বাচ্চারা এখন 2500 বছরের জন্য 21 জন্মের জন্য তোমরা প্রারব্ধ পাচ্ছ বাবার থেকে, তাহলে সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত, সম্পূর্ণ তোমাদের পরিশ্রম করে তোমাদের ভাগ্য বানিয়ে নেওয়া উচিত, উপার্জন করে নেওয়া উচিত। কিন্তু বাচ্চারা बार बार भूले जाए। शिव बाबा ब्रह्मा द्वारा हमको शिक्षा दे रहे हैं, ब्रह्मा की आत्मा भी उनको याद करती है।
ब्रह्मा विष्णु शंकर है सूक्ष्म बतनबासी। बाप पहले सूक्ष्म সৃষ্টি রাস্তে নির্বাণ ধাম উঁচতে উঁচ ধাম হে। তো শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের এখন এই শিক্ষা দিচ্ছেন। তো ব্রহ্মার আত্মাও কিন্তু শিব বাবাকেই স্মরণ করছে নিরন্তর। তাহলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এনারা কোথায় থাকেন? সূক্ষ্ম বতনবাসী। এনারা সূক্ষ্ম বতনে থাকেন, মানে মনুষ্যলোক বা সাকারি মনুষ্যলোক তো নিচে, চাঁদ সূর্য আকাশ পেরিয়ে তার উপরের দুনিয়া কি? সূক্ষ্ম বতনবাসী। তারও উপরে কি? আমাদের মূল বতন বা নির্বাণ ধাম। তো বাবা এখন বলছেন যে বাবা প্রথমে এসে এই দুনিয়াতে সূক্ষ্ম সৃষ্টির রচনা করেন প্রথমে। তার উপরে আবার কি হয়ে যায়? নির্বাণ ধাম। উঁচুর থেকে উঁচু ধাম নির্বাণ ধাম, মানে পরম ধাম, যেখানে আমাদের আত্মাদের ঘর। তো আত্মাও কা নির্বাণ ধাম সবচেয়ে উঁচে। তাহলে আত্মারা যেখানে থাকে, আত্মাদের নির্বাণ ধাম মানে বানের ঊর্ধ্বে যেটা, সেটা সব থেকে উঁচুতে। एक भगवान को सब भक्त याद करते हैं, परंतु तमो प्रधान बन गए हैं तो बाप को भूल ठीक कर भीतर सबकी पूजा करते रहते। অর্থাৎ এক ভগবানকেই কিন্তু সমস্ত ভক্তরা স্মরণ করছে, সবাই স্মরণ করছে, সবাই এক ঝলক দর্শনের জন্য বাবাকে কিন্তু অনেক প্রার্থনা করছে বাবার ঝলক পাওয়ার জন্য, দর্শন করার জন্য ভগবানের। কিন্তু বাবা বলছেন তমপ্রধান হওয়ার কারণে তারা বাবাকে ভুলে এই নুড়িতে পাথরে খুঁজে বেড়াচ্ছে। ডাকছে বাবাকেই, কিন্তু খুঁজছে কোথায়? নুড়িতে পাথরে। যেহেতু বাবাকেও ভুলে গেছে, ঘরের ঠিকানাও ভুলে গেছে, নিজেকেও ভুলে গেছে। তো হাম জানতে जो कुछ चलता है ड्रामा শুট হতা যাতা है। বাবা বলছেন এখন আমরা তো জেনেছি যা কিছু হচ্ছে ড্রামা শুট হয়ে চলেছে কন্টিনিউ, মানে কি যা কিছু কল্প পূর্বে হয়েছিল তো সেটা এখন আবারও হচ্ছে আর হতেও থাকবে। অর্থাৎ যেটা ড্রামাতে ফিক্সড হয়ে রয়েছে সেটাই ঘটছে, আর যেটা হচ্ছে সেটাই আবার অটোমেটিক শুট হয়ে যাচ্ছে, মানে এটাই আবার পরের কল্পে হবে হুবহু। तो ड्रामा में एक बार जो शूटिंग होती है, समझो बीच में कोई पंछी आंधी उड़ता है तो वही घड़ी घड़ी रिपीट होता रहेगा। বা বলছেন ড্রামাতে একবার যেটা শুটিং হয়ে যায়, বা বলছেন মনে করো মাঝখানে যদি কোনো পাখি উড়ে চলে যায় তাহলে প্রতিকল্পে সেটাই রিপিট হবে। এখন যদি সামনে থেকে কারো মাছি বা মাছি বা পাখি উড়ে চলে যায়, বাবা বলেছেন কি যে সেম এই সময়ে পরের কল্পে এই সময় এই টাইমে সেই পাখি আবার উড়ে যাবে, মানে কি হুবহু রিপিট হতে থাকে। ঠিক যেরকম এই দুনিয়ার কোনো সিনেমা আমরা যতবারই দেখি না কেন একই ঘটনা দেখবো, এই ড্রামাও তাই। তো পতঙ্গ উড়তা হুয়া শুট হো গয়া তো ফির রিপিট হতা रहेगा। বা যখন যেই টাইমে এখন যদি ঘুড়ি উড়ছে তো সেরকমই প্রতিকল্পে ওই টাইমেই কিন্তু ঘুড়ি উড়বে, ওই জায়গাতেই ওই ঘুড়িটাই। তাই বাবা বলছেন হুবহু রিপিট হতে থাকে ড্রামা। তো ये भी ड्रामा का सेकेंड सेकेंड रिपीट होता जाता है। তাহলে এই ড্রামাতেও সেকেন্ড বাই সেকেন্ড সব কিছু হুবহু রিপিট হচ্ছে। এই জন্য বাবা কি বলেন, বাচ্চারা কি কেন প্রশ্ন করো না, কেন হচ্ছে কি হচ্ছে, যা হয়েছিল প্রতিকল্পে সেটাই হচ্ছে, নাথিং নিউ, নতুন কিছু দেখছি না, অনেকবার আমরা রিপিট করেছি আর একবার রিপিট করছি। শুট হতা রেহতা है, তো শুটিং হতেই থাকে। তো ইয়ে বানা বানায়া ড্রামা হে, তো এই ড্রামা কিন্তু পূর্ব নির্ধারিত, অর্থাৎ প্রতিটা দৃশ্য যা যা কিছু হয়ে চলেছে, হচ্ছে আর হবে, সব কিছু আগে থেকে গড়ে রাখাই রয়েছে। প্রতিটা দৃশ্য আমাদের সামনে যা যা কিছু আসবে, এই ড্রামার কিছু রহস্য আমাদের মনে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। বাবা বলেন কি ড্রামার পয়েন্টকে তোমরা অ্যাপ্লাই করে সন্তুষ্ট হতে পারবে, সাক্ষী হয়ে দেখতে হবে ড্রামাকে। তুমি অ্যাক্টরস হো, সারে ড্রামাকেও সাক্ষী হো দেখতে হো। তো এখন ভাবছেন তোমরা সবাই বুঝে গেছো যে আমরা সবাই আত্মারা কি অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে অ্যাক্টর অভিনয় করছি আমরা এই ড্রামাতে, 5000 বছরের ড্রামাতে। তো তোমরা এখন ড্রামাকে সাক্ষী হয়ে দেখছো, অর্থাৎ কি আমরা বুঝে গেছি যে যেটা হওয়ার আছে সেটাই হবে, যেটা হয়ে গেছে, যেটা হচ্ছে আর যেটা হওয়ার আছে হুবহু সেটাই হতে থাকবে এখন। এই জন্য এই ড্রামাকে কেউ চেঞ্জ করতে পারবে না, বাবাও না। তাই বাবা বলছেন কি সাক্ষী হয়ে দেখছো এখন ড্রামাকে। তো এক এক সেকেন্ড ড্রামা অনুসার পাস হতে হয়, এটাই সাক্ষী হয়ে দেখতে হবে, যা কিছু হচ্ছে এটাই ড্রামা। ওটা নিয়ে আর ব্যর্থ চিন্তা করে বাবা বলছে সময় নষ্ট করো না, যেটা হয়ে গেছে এটাই ড্রামা, এটাই শুটিং হওয়ারই ছিল, এটাই এই ড্রামার পার্ট। তো সেকেন্ড বাই সেকেন্ড ড্রামা বাবা বলছেন ড্রামা অনুসার সবকিছু পাস হচ্ছে সময়। তো পাত্তা হিলা ড্রামা পাস হুয়া, বাবা বলছেন একটা পাতাও নড়লো মানে কি ড্রামা পাস হলো। तो ऐसे नहीं पत्ता पत्ता भगवान के हुक्म से चलता है, नहीं ये सब ड्रामा में नूंद है। বাবা বলছেন এই দুনিয়াতে অনেকে বলে থাকে ভগবানের ইচ্ছা ছাড়া হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। বাবা বলছেন না বাচ্চারা, সবকিছু ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। ইনকো আচ্ছি, আর এই ড্রামা বানানো রয়েছে কি অনুযায়ী হয়েছে? প্রত্যেকের পার্ট আমাদের কর্ম অনুযায়ী, প্রত্যেক আত্মার কর্ম অনুযায়ী তাদের ড্রামা কিন্তু নিজেরাই আমরা ফিক্সড করেছি।
তাই বাবা বলছেন ড্রামাতে যা কিছু নির্ধারণ করা রয়েছে তোমার কর্ম অনুযায়ী সেই ফল তোমার কাছে সামনে আসবে, আর সেটা আমাদের ভোগ করতে হবে। সুখের ফল সুখ আর দুঃখের ফল দুঃখ। মানে যে কর্ম আমরা করেছি, কাউকে দুঃখ দিয়েছি, কাউকে ঠকেছি, নিন্দা করেছি, তো তারাও আমাদের কিন্তু এই ড্রামা অনুযায়ী নিন্দা করবে, ঠকাবে, যাকে যেরকম আমরা করেছি। আবার যাকে আমরা সুখ দিয়েছি সেও সুখও দেবে আমাদের। তাহলে সুখটাও যেমন আমাদের আস্তে আস্তে ভোগ করতে হবে, তো দুঃখ যাদের দিয়েছি তারা দুঃখও দেবে টাইম অনুযায়ী, আর সেটাও কিন্তু আমাকে ভোগ করতেই হবে। চাই বা না চাই সেটা আমার সামনে আসবেই। তো কিন্তু অনেকে এই ড্রামাটা বুঝতে পারে না, তো কি কেন দুঃখ আসলেই জিজ্ঞাসা করতে থাকে কেন এরকম হলো, কেন ওরকম হলো। তাই বাবা বলছেন ড্রামাতে সবকিছু নির্ধারণ করাই রয়েছে, কি কেন প্রশ্ন করে কিচ্ছু চেঞ্জ করা যাবে না। এই জন্য বাবা বলছেন তুমি অশরীরী আত্মা হয়ে পুরুষার্থ করতে থাকো, বাকি ড্রামা অনুযায়ী যেটা হওয়ার সেটা হবেই, আর অ্যাকুরেট টাইমে হবে। যেটা আজকে হওয়ার আছে সেটা আজকেই হবে, সেটা কাল হবে না, আর যেটা কাল হওয়ার আছে সেটা আজ হয়ে যাবে না, কালকেই হবে। তো ইনকো আচ্ছি রীতি সমাজনা পারতা হয়। বাবা বলছেন এই ড্রামাকে খুব ভালো করে বুঝতে হবে তোমাদের, তাহলে প্রতি গল্পে যেইভাবে বিনাশ হয়ে থাকে তো এই গল্প ওইভাবেই হবে। তো বাপই আকার রাজযোগ শিখলাতে হে और ड्रामा की नॉलेज देते हैं। তাহলে বাবাই এসে আমাদের এই রাজযোগ শেখাচ্ছেন আর এই ড্রামার নলেজ আমাদের দিচ্ছেন। চিত্র ভি কিতনে আচ্ছে বানে হুয়ে হে, তো কত চিত্র বাবা বলছেন কত সুন্দর করে বানানো রয়েছে আমাদের জন্যই। তো সঙ্গম যুগ পর ঘড়ি কা কাঁটা ভি লাগা হুয়া হে, সঙ্গম যুগে আমাদের এই ওয়ার্ল্ড ড্রামা হুইল, যে চিত্রটার মাধ্যমে আমাদের সত্য তেতা দাপর কলির জ্ঞান বোঝানো হয়েছে, সৃষ্টিচক্রের জ্ঞান যে বোঝানো হয়েছে গোলাকার চিত্রের মাধ্যমে, সেই চিত্রতে সঙ্গমে ঘড়ির কাঁটাও দেখানো রয়েছে। অর্থাৎ কি কলিযুগ অন্ত সত্যযুগ আদিকা সঙ্গমে, অর্থাৎ কলিযুগের অন্তিম সময় আর সত্যযুগের আদির সময় এখন। তো अभी पुरानी दुनिया में अनेक धर्म है, तो नई दुनिया में फिर ये नहीं होंगे। বা বলছেন দেখো এখন পুরানো দুনিয়া, এখন তো এই দুনিয়াতে হাজারেরও বেশি অনেক ধর্ম, কিন্তু নতুন দুনিয়াতে কিন্তু কোনো ধর্ম থাকে না, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকবে। तुम बच्चे हमेशा ऐसे समझो हमको बाप पढ़ाते हैं हम गॉडली स्टूडेंट है। বা বলছেন বাচ্চারা তোমরা সবসময় একটা কথা মনে রাখবে যে আমরা বাবার কাছে পড়াশোনা করছি, আমরা এখন এই ঈশ্বরীয় স্কুলের, অর্থাৎ এই ঈশ্বরীয় ইউনিভার্সিটির আমরা স্টুডেন্ট। তো বাবা বলছেন যে ভগবানুবাচ मैं तुमको राजाओं का রাজা বানাতা হুঁ। তো ভগবানুবাচ এখন বাবা কি বলছেন, আমি তোমাদের রাজার রাজা বানাই, মানে দেবী দেবতা বানাই। তো রাজে লোক ভি লক্ষ্মী নারায়ণকে পুজতে হে। তো রাজার রাজা মানে কি, দাপরের যে যারা রাজা রানী হবে তারাও তো লক্ষ্মীনারায়ণকে পুজো করবে, তাহলে লক্ষ্মীনারায়ণ হয়ে যায় কি রাজারও রাজা। তাই বাবা বলছেন তোমরা সবাই রাজার রাজা। তো কে বানাচ্ছেন, শিব বাবা। তো উनको पूज्य बनाने वाला मैं हूँ। তাহলে লক্ষ্মীনারায়ণকে পূজ্য কে বানাচ্ছেন, শিব বাবাই বানাচ্ছেন। जो पूज्य थे वह आप पुजारी हो गए हैं। তো যারা পূজ্য ছিল তারা তো এখন নিজেরাই পূজারি হয়ে গেছে ভুলে যাওয়ার কারণে। तुम बच्चे समझ गए हो हम सब पूज्य थे फिर हम सब पुजारी बने। तो बाबा तो नहीं बनते हैं, बाबा कहते हैं ना मैं पुजारी हूँ ना पूज्य बनता हूँ, इसलिए मैं ना हार पहनता हूँ ना पहनाने पड़ते हैं। বাবা বলছেন বাচ্চারা, তো যারা পূজ্য ছিল তারাই কিন্তু আবার পূজারি হয়ে গেছে। সত্যতেতাতে যারা পূজ্য ছিল দাপর থেকে তারা নিজেরাই পূজারি হয়ে গেছে দেহভানে আসার কারণে। তো তোমরা বাচ্চারা এখন বুঝে গেছো যে আমরাই পূজ্য ছিলাম, তাহলে এই সেই পূজ্য বাবা যে পূজ্য বানাচ্ছেন কাদের, আমাদেরকে, তাহলে আমরাই ছিলাম সত্যতেতাতে পূজ্য, আবার আমরাই দাপর থেকে পূজারি হয়েছি। তো বাবা তো পূজারি বা পূজ্য হন না। তো বাবা বলছেন যে আমি পূজারি হই, বাবা পূজারি হন না, তো আর না পূজ্য হন। তো এই জন্য বাবা বলছেন বাবা হারও পড়েন না এখন তো বাচ্চাদের কাছে। তাই বাবা বলছেন যে তো বাবাকে হার পরাতে হয় না। ফির হাম কিউ ফুলো কো স্বীকার করে, তাহলে বাবা বলছেন আমি তো হার পরি না, তাহলে কেন আমি ফুলকে স্বীকার করব তোমাদের। তুমি ভি স্বীকার নেহি কর সকতে हो। বাবা বলছেন তোমরাও এখন এই ফুল স্বীকার করতে পারো না, কারণ বাবা বলছেন এখন তো তোমরাও পূজ্য হওনি, তাই এখন ফুল স্বীকার করতে পারো না। কায়দে অনুসার উন দেবতাও কা হক है उनकी आत्मा और शरीर पवित्र है। বাবা বলছেন বাচ্চারা তোমরাও এখন ফুল স্বীকার করতে পারো না, কারণ তোমরা এখন কিন্তু পূজ্য হওনি, এখন তোমরা পুরুষার্থী। বাবা বলছেন নিয়ম অনুযায়ী তো দেবী দেবতাদের দেবী দেবতাদের এই অধিকার থাকে ফুল স্বীকার করার, কারণ তাদের আত্মার শরীর দুই পবিত্র, কিন্তু এখন আমাদের শরীর তো অপবিত্র, আর আমরা আত্মারা এখন পবিত্র হচ্ছি পুরুষার্থ করছি। তো वही हकदार है फूलों के, এই জন্য দেবী দেবতারাই কিন্তু
অধিকারী এই ফুলের। তো वहाँ स्वर्ग में तो है ही खुशबूदार फूल, फूल होते ही है खुशबू के लिए। বাবা বলছেন স্বর্গতে তো সুগন্ধি ফুল থাকে, আর বাবা বলছেন ফুল তো সুগন্ধের জন্যই হয়। তো पहनने के लिए भी होते हैं, আর পরার জন্য গলায় হার পরার জন্য ফুল হয়। তো বাপ कहते हैं अभी तुम बच्चे विष्णु के गले का हार বানতে हो। তো এখন বাবা কি বলছেন, বাচ্চারা তোমরা এখন বিষ্ণুর গলার হার হচ্ছ। নাম্বার বার তুমকো তখ্ত পর बैठना है। তো নাম্বার অনুযায়ী তোমাদের এখন সিংহাসনে বসতে হবে। অর্থাৎ কি, এখন যে যত পবিত্র হবে, যত তাড়াতাড়ি, যে যত ফাস্ট আর যত বেশি পার্সেন্ট পবিত্রতা ধারণ করবে, সেই গিয়ে সত্যযুগের প্রথমে সিংহাসনে বসবে। तो जिन्होंने जितना कल पहले पुरुषार्थ किया है अब करते हैं और करने लग पड़ेंगे। তাহলে বাবা বলছেন যে যতটা পূর্বকল্পে পুরুষার্থ করেছিল এখনো সে ততটাই পুরুষার্থ করবে আর করতেও থাকবে। তার বেশিও করতে পারবে না পুরুষার্থ, তার কমও করতে পারবে না। এক সেকেন্ডও বেশি পুরুষার্থ বা কম করতে কেউ পারবে না। তাহলে বাবা বলছেন কি, প্রতিকল্পে আমরা যেমন করি, যে যেমন করে সে সেরকমই করবে। প্রতিকল্পে আমরা অনেক সময় অনেককে বাবার পরিচয় দিই, বারবার বলতে থাকি, হয়তো আসে না। তখন কি আমরা বলি, এতবার বলেছি আসে না, বুঝতে পারছে না, কত কিছু আমরা ব্যর্থ সংকল্প করে দিই। কিন্তু বাবা কি বলছেন, যার যখন সময় সে তখনই আসবে। নাম্বার বার তো है बुद्धि कहती है फलाना बच्चा बहुत सर्विसेबल है। जैसे दुकान में होता है सेठ बनते हैं, भागीदार बनते हैं, मैनेजर बनते हैं, नीचे वालों को भी लिफ्ट मिलती है। ये भी ऐसे है, तुम बच्चों को भी मात पिता पर जीत पानी है। तुम वंडर खाते हो, मात पिता से आगे कैसे जा सकते। बाप तो बच्चों को मेहनत कर लायक बनाते हैं, तख्त नशीन बनाते हैं, इसलिए कहते हैं अब हमारे दिल रूपी तख्त पर जीत पहनने पहनने से भविष्य के तख्त नशीन बनेंगे। তাহলে বাবা বলছেন তোমাদের এখন নাম্বার অনুযায়ী সিংহাসনে বসতে হবে স্বর্গে। তো যে যত পুরুষার্থ করবে সে সে করেছে পূর্বকল্পে, এই কল্পেও সেরকমই করবে। তো বাবা বলছেন তোমাদের এখন বুদ্ধি কি বলে, যে অনেক সময় বলে থাকো তোমরা এ তো অনেক সার্ভিসেবল, কেউ কোনো ব্রাহ্মণ বাচ্চা অনেক সার্ভিস করলে তোমাদের বুদ্ধি এটাই বলে এ তো অনেক সেবাধারী। তো যেরকম দোকানে হয়ে থাকে, শেঠ হয়ে যায় তাই না, অনেক সেবা করতে করতে কি হয়, অনেক ভালো সার্ভিস করতে করতে শেঠ হয়ে যায়, তো সেও ভাগীদার হয়ে যায়, ম্যানেজার হয়ে যায় তাই না, যে কোনো দোকানে এরকম হয় না, যে যত ভালো তার সার্ভিস দিতে থাকে আস্তে আস্তে উঁচু পোস্টে উঠে যায়, হতে হতে সে ম্যানেজার পোস্টে চলে যায়। তো নিচে ভালো কবি, তাই বাবা বলছেন যারা নিচে ছিল তারা লিফট পেয়ে যায়, মানে যে যত ভালো পরিশ্রম করবে সার্ভিস দিতে পারবে। তো এখানেও তাই বাবা বলছেন এ ভি আছে, এখানেও তাই, তুমি যত পুরুষার্থ করবে, পরিশ্রম করবে, যত সেবা করবে, তুমিও তাহলে উঁচু পদ পেয়ে যাবে। তুম বাচ্চো কবি মাত পিতা পার, তাও বাবা বলছেন তোমাদেরকেও এখন মাতা পিতার উপর বিজয় প্রাপ্ত করতে হবে, অর্থাৎ বাবার থেকে, মা বাবার থেকেও, মাত পিতার থেকেও এগিয়ে যেতে হবে। বাবা বলছেন কত তোমরা এখন আশ্চর্য হয়ে যাও যে মাত পিতার থেকে কি করে আগে যেতে পারি, এরকম তোমরা আশ্চর্য হয়ে যাও। কিন্তু বাবা তো বাচ্চাদের পরিশ্রম, কিন্তু বাবা বাচ্চাদেরকে এখন পরিশ্রম করে যোগ্য বানিয়ে দিচ্ছেন, মাত পিতার থেকে এগিয়ে দিচ্ছেন। অর্থাৎ বাবা কি বলেন যে আমি তো পূজ্য হই না, পূজারি হই না, তো তোমাদেরকেই বানাই। তো বাবা বলছেন বাবাই এখন পরিশ্রম করে বাচ্চাদেরকে সিংহাসনাসীন বানাচ্ছেন, অর্থাৎ সিংহাসনধারী বানাচ্ছেন স্বর্গের। তো এখন अब हमारी दिल रूपी तख्त पर जीत पहनने से ভবিষ্যকে তখ্তনাসীন বানেঙ্গে। বাবা বলছেন এখন তোমরা যদি আমার হৃদয় রূপী সিংহাসনে বসতে পারো, জয় করতে পারো আমার হৃদয়ের সিংহাসনকে, তাহলে ভবিষ্যতেও তোমরা সিংহাসনে বসবে, বাবা বলছেন। তাহলে এখন বাবার শ্রীমতে চলে আমাদের বাবার হৃদয় সিংহাসনকে জয় করতে হবে, তাহলে ভবিষ্যতেও আমরা স্বর্গেও সিংহাসনে বসতে পারবো। पुरुषार्थ इतना करो जो नर से नारायण बनो, एम ऑब्जेक्ट मुख्य है ही एक, फिर किंगडम स्थापन हो रही है तो उसमें ভ্যারাইটি পদ है। বাবা বলছেন বাচ্চারা পুরুষার্থ, এত পুরুষার্থ করো যাতে নর থেকে নারায়ণ হতে পারো, কারণ এই লাস্ট চান্স, এরপর আর কিচ্ছু করা যাবে না। 5000 বছরের জন্য এই ড্রামাতে আর কোনো চেঞ্জ আনা যাবে না। বাবা বলছেন এখনই যেমন পুরুষার্থ যত বেশি চাও করে নাও নারায়ণ হওয়ার জন্য। বাবা বলছেন তোমাদের তোমাদের লক্ষ্যই হচ্ছে কি, মুখ্য লক্ষ্য কি, যে একটাই, যে এখন আমরা আবার আমাদের রাজত্ব স্থাপন করছি, আমাদের রাজত্ব স্থাপন হচ্ছে। তো সেখানে তো ভ্যারাইটি পদ রয়েছে, তাই বাবা বলছেন যত উঁচু পদ নিতে চাও তুমি নিয়ে নাও পুরুষার্থ করে। তুমি माया को जीतने का पूरा पूरा पुरुषार्थ करना है, बच्चों आदि को भी भल प्यार से चलाओ परंतु ट्रस्टी होकर रहो। বাবা বলছেন বাচ্চারা তোমাদেরও এখন
মায়াকে জয় করার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। মায়া বিভিন্ন বিভিন্ন রকম রূপ নিয়ে আসে, কখনো ব্যর্থ চিন্তা রূপে আসে, কখনো নেগেটিভ চিন্তা রূপে আসে, কখনো এই কি কেন কেন এরকম করছে, কেন এরকম করছে, কখনো চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, হতাশা, নিরাশা, ভয়ের রূপে আসে, কখনো কখনো মায়া নানা রকম রূপ নিয়ে আসে। তাই বাবা বলছেন যে তো তোমাদের এখন সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। বাচ্চাদেরকেও বাবা বলছেন তোমরা ওদেরকেও সামলাও, বাচ্চাদেরকে কিন্তু ট্রাস্টি হয়ে থাকতে হবে যে আমার বাচ্চা নয়, আমার সন্তান নয়, বাবার সন্তান, আমি নিমিত্ত, আমার এই দুনিয়াতে আমার অরিজিনালি আমার কেউ না, কিন্তু এখানে রোল প্লে করছি সবকিছু। এখন তো আমরা বুঝে গেছি এখানে যা করছি রোল প্লে করছি, অর্থাৎ বাবার সন্তান, সবকিছু বাবার। এই ঘর বাড়িও আমার নয়, বাবার। বাবা আমাকে দিয়েছেন সেবার জন্য। তাই বাবা বলছেন সবকিছু সমর্পণ ভাব রাখতে হবে বাবার প্রতি। তো বাচ্চো আদিকো, তাই বাবা বলছেন বাচ্চাদেরকেও সামলাও, কিন্তু ট্রাস্টি হয়ে থাকো যে বাবার সন্তান, বাবার বাচ্চা, আমি এখানে সেবার জন্য রাখা হয়েছে, এদের সেবার জন্য শিব বাবা আমাকে এখানে রেখেছেন। এই ঘরও কি বাবার যোগ্য, আমার নয়, বাবার, সবকিছু বাবার। ভক্তি मार्ग में कहते थे ना, प्रभु ये सब आपका दिया हुआ है, आपकी अमानत आपने ले ली, तो अच्छा फिर रोने की बात बात ही नहीं, परंतु ये तो है ही रोने की दुनिया। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা ভক্তি মার্গে বলতে এরকম যে প্রভু এই সব কিছু তোমারই দেওয়া, তুমিই দিয়েছো। বাবা বলছেন তোমাদের যা কিছু ছিল বা আছে তোমরা বলতে আগে যে আমাদের সবকিছু ভগবানই দিয়েছেন, এটা বলতে তোমরা, কিন্তু কিন্তু তবুও বাবা বলছেন এটা তো কান্নাকাটিরই দুনিয়া। তো মানুষ তো কথা তো অনেক শোনায়, মানে এই শাস্ত্রের জ্ঞান, শাস্ত্র কথা অনেক কিছু শুনিয়ে দেয়। তো মোহজিৎ রাজার কথাও শোনে তারা, কিন্তু মোহজিৎ তো হয় না। फिर कोई दुख फील नहीं होता है, एक शरीर छोड़ जाए दूसरा लिया। বাবা বলছেন এই যে মোহজিৎ রাজার কথাও তো শোনায়, বাবা বলছেন তাহলে মোহজিৎ হয়ে যে গেলে কি হবে, দুঃখের ফিলিংই হবে না, কারণ সে ড্রামাকে বুঝে যাবে। তো এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয়। তো वहाँ कभी 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 कोई বিমারি আদি হতি নেই। বাবা বলছেন ওখানে তো কখনো তোমাদের অসুখ বিসুখই করবে না, স্বর্গে সত্যতে তাতে। এভার হেলদি নিরোগী কায়া রেহেতি হ্যাঁ 21 জনম কে লিয়ে। বাবা বলছেন ওখানে তোমরা সবসময় এবার হেলদি থাকবে, ওখানে রোগ ব্যাধি হয় না বলে ডাক্তার, হসপিটাল কিচ্ছু থাকবে না, ওখানে নিরোগী শরীর থাকে তোমাদের সম্পূর্ণ 21 জন্মের জন্য, তাও আবার। তো বাচ্চাকে সব সাক্ষাৎকার হতে হয়। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো সবকিছু জেনেছো, সাক্ষাৎকার করেছো এখন বাবার থেকে। वहाँ की रस्म रिवाज कैसे चलती है, क्या ड्रेस पहनते हैं, स्वयंवर आदि कैसे होते हैं, सब बच्चों ने साक्षात्कार किया है। বাবা বলছেন ওখানে কিভাবে রীতি রেওয়াজ থাকে, সবকিছুর নিয়ম কানুন কিরম থাকে, কি ধরনের ড্রেস পরবে সবাই, স্বয়ম্বর কিরকম হবে ওখানের বলছেন সব তোমরা বাচ্চারা তো সাক্ষাৎকার করেছো। তো वह पाठ সব বিদ গয়া। তাহলে এই যে দাদি দিদিদেরকে বাবা বলছেন অনেক সাক্ষাৎকার করিয়েছেন, স্বর্গের সাক্ষাৎকার কিরকম হবে আমাদের স্বর্গরাজ্য, কিন্তু বাবা বলছেন সেই পাঠ তো হয়ে গেছে, এই সাক্ষাৎকারের পাঠ আবার লাস্টে অন্তিমে বাবা বলেছেন এই সাক্ষাৎকার হবে। সব বাচ্চোं ने সাক্ষাৎকার কিয়া है। তো উস সময় ইতনা জ্ঞান নেই তা। বাবা বলছেন আগে তো প্রথমে তো এত জ্ঞান ছিল না, এত জ্ঞানের বিস্তার তো প্রথমে হয়নি, তো তখন বাবা সাক্ষাৎকার করাতেন। আব দিন প্রতিদিন তুম बच्चों में ताकत बहुत आती जाती है, ये भी सब ड्रामा में नुनता हुआ है। বাবা বলছেন এখন বাচ্চারা যত দিন যাচ্ছে দিন প্রতিদিন তোমাদের মধ্যে অনেক শক্তি এসে যাচ্ছে, রুহানি শক্তি। তো এই সব কিছু কিন্তু ড্রামাতে নির্ধারণ করাই আছে। तो वंडर है ना, बाबा বলছেন তাহলে কত আশ্চর্যজনক। তো পরমপিতা পরমাত্মা का भी कितनी ভারী পাঠ है। তো পরমপিতা পরমাত্মার পাঠও দেখো, অর্থাৎ বাবা বলছেন এখন এই ড্রামাতেও দেখো পরমপিতা পরমাত্মার পাঠও কত ওয়ান্ডারফুল। तो खुद बैठ समझाते हैं, भक्ति मार्ग में भी ऊपर बैठ मैं कितना काम करता हूँ, नीचे तो कल्प में एक ही बार आता हूँ। তো বাবা বলছেন বাচ্চারা বাবা নিজেই এখন আমাদের বোঝাচ্ছেন যে ভক্তি মার্গেও আমি ওপরে থেকেই মানে পরমধামের থেকেই বাবা কত কাজ করেন, মানে এই যে সাক্ষাৎকারের পাঠ যে করবে সবাই, দাপর কলিতেও যারা ভক্ত আত্মা, তো তারাও তো অনেকে সাক্ষাৎকার করবে, তো সেই সাক্ষাৎকারও কে করান, শিব বাবাই করাবেন পরমধাম থেকেই, তাদের বিশ্বাস বা ভাবনার ফল দেবেন শিব বাবা। তাই বাবা বলছেন আবার এখন এই সঙ্গমে এসে ডাইরেক্ট আমাদের সাথে পাঠ প্লে করছেন, বাকি সময় বাবা উপর থেকেই পরমধাম থেকেই সাক্ষাৎকারের পাঠ, সবাইকে সাক্ষাৎকার করানোর পাঠ প্লে করবেন।
তাই বাবা বলছেন, বাবা দাপরকলিতে তো পরমধাম থেকেই সাক্ষাৎকার করিয়েছেন, আর প্রতিকল্পের এই সঙ্গমে নিচে একবারের জন্যই আসেন আমাদের কাছে। তো বহুত निराकार के पुजारी भी होते हैं, परंतु निराकार परमात्मा कैसे आकार पराते ये बात गुम करती है। বাবা বলছেন অনেকেই আছে নিরাকার শিব বাবার তো পুজো করে থাকে, কিন্তু নিরাকার পরমপিতা পরমাত্মা কিভাবে এসে আমাদের রাজযোগ শেখান, কিভাবে পড়ান, পড়িয়ে পদপ্রাপ্ত করান, এই কথা गुप्त করে দিয়েছে, জানা নেই কারো। गीता में भी श्री कृष्ण का नाम डाल दिया है, तो निराकार से प्रीत ही टूट गई है। বাবা বলছেন গীতা তো শ্রীকৃষ্ণের নাম দেওয়াতে এই নিরাকার শিব বাবার नाम ही बाबा বলছেন गुप्त হয়ে গেছে। ये तो परमात्मा ने ही आकर के सहज योग सिखलाया और दुनिया को बदलाया, দুনিয়া বদলতেই রয়েছে। তাহলে বাবা বলছেন এখন পরমপিতা পরমাত্মা এসে এই সঙ্গমে সহজ যোগ সবাইকে শিখিয়ে, রাজযোগ শিখিয়ে দুনিয়াকে এখন পরিবর্তন করছেন। তো युग फिरते रहते, तो ये युग तो घूरते ही থাকে সত্যতেতা দাপর করি এইভাবে। इस ड्रामा के चक्र को अभी तुम समझ गए हो, मनुष्य कुछ नहीं जानते, सत्युग के देवी देवताओं को भी नहीं जानते। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে তো কেউ কিছুই জানে না, কিন্তু এই ড্রামা কিভাবে ঘুরতে থাকে যেটা তোমরা জেনে গেছো। সত্যযুগে দেবী দেবতাদেরকেও এই দুনিয়ার কেউ জানে না, যেটা তোমরা এখন জানো। सिर्फ देवताओं की निशानियां रह गई है, तो বাপ समझाते हैं हमेशा ऐसे समझो हम শিব বাবাকে है। তাহলে বাবা বলছেন যে তো শুধু দেবী দেবতাদের তো লক্ষণ রয়ে গেছে এই দুনিয়াতে, বাকি দেবী দেবতারা নেই, কিন্তু তাদের এই যে মূর্তি রয়ে গেছে, জড় মূর্তি। তো শিব বাবাই এখন আমাদের পড়িয়ে আবার চৈতন্য রূপে দেবী দেবতা বানাচ্ছেন। শিব বাবা इस ब्रह्मा द्वारा हमेशा शिक्षा देते हैं, शिव बाबा की याद में फिर बहुत मजा आता रहेगा। বাবা বলছেন শিব বাবাই ব্রহ্মার দ্বারাই কিন্তু আমাদের পড়াচ্ছেন। তো শিব বাবার যদি স্মরণ করে বাচ্চারা, বাবা বলছেন অনেক খুশি থাকবে তোমরা। ऐसा गॉडफादर कौन, वह फादर भी है, टीचर भी है, सदगुरु भी है। তো বাবা আমাদের এখন লালন পালনও করছেন, বর্ষাও দিচ্ছেন, টিচার হয়ে আমাদের পড়াচ্ছেনও, মানে সত্যযুগের দেবী দেবতা পদ প্রাপ্ত করাচ্ছেন, আবার সদ্গুরু আমাদের সাথে করেও নিয়ে যাবেন, আমাদের বরদানও দিচ্ছেন। कई बाप बच्चों को पढ़ाते भी है, तो वह जरूर कहेंगे हमारा ये फादर टीचर है, परंतु ये फादर गुरु भी हो ऐसे नहीं होते। বলছেন এই দুনিয়াতেও ধরো অনেক লৌকিক বাবা মা আছে যারা বাচ্চাদেরকে পড়ায়, তারা কি বলে যে আমরা এর বাবাও আবার টিচার হয়ে, টিচারও, কারণ বাচ্চাদের অনেক বাবা মা আছে বাচ্চাদের পড়ায়, তো তারা কি বলে নিজেদেরকে আমি টিচারও, কিন্তু সদ্গুরু তো বলতে পারে না, তাই না? কারণ গুরু তো যিনি গতি সদ্গতি দেবেন। তাই বাবা বলছেন সদ্গুরু কিন্তু এক শিব বাবাই, তো বাবাকে গুরু কখনো বলবে না। তো ইনকা ফাদার টিচার ভি থা, পড়াতে থে, তো ব্রহ্মা বাবার বাবাও স্কুলের হেডমাস্টার ছিলেন, পড়াতেন। তো ওয়াহ হে হদ কা ফাদার টিচার, তো তিনি ছিলেন কি লৌকিক দুনিয়ার বাবা আর টিচার, আর শিব বাবা হচ্ছেন কি আমাদের পারলৌকিক বাবা, মানে আত্মার পিতা। ये है बेहद का फादर टीचर, तुम अपने को गॉडली स्टूडेंट समझो तो भी ওহ সৌভাগ্য। বাবা বলছেন যদি নিজেকে তুমি আমি এই ঈশ্বরীয় বিদ্যালয়ের ইউনিভার্সিটির স্টুডেন্ট এটাও মনে করো, তাহলেও অহ সৌভাগ্য। তো গডফাদার পড়াতে হে কিতনা ক্লিয়ার হে, স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন। বাবা বলছেন কত ভাগ্যের কথা। তো কিতনা মিঠা বাবা হে, কত মিষ্টি বাবা আমাদের। মিঠি চিজ কো ইয়াদ কিয়া যাতা হে, জৈসে আশিক মাসুক কা প্যার হোতা হে। বাবা বলছেন সব থেকে মিষ্টি জিনিসকেই তো স্মরণ করা হয় এই দুনিয়াতে, তাহলে সব থেকে মিষ্টি কে? আমাদের বাবা। তাহলে বাবা বলছেন বাবা হচ্ছেন এখানে হচ্ছে আশিক আর মাসুকের ভালোবাসা। তো বাবা হচ্ছেন আমাদের মাসুক আর মানে প্রিয়তম, আর আমরা হচ্ছি বাবার প্রিয়তমা। তাই বাবা বলছেন উনকা বিকার কে লিয়ে প্যার নেহি হোতা है, তো এই দুনিয়াতে তো বিকারের জন্য সেই ভালোবাসা থাকে না। বাস এক দো কো দেখতে रहते हैं, तुम्हारा फिर है आत्माओं का परमात्मा बाप के साथ योग। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের আত্মার সাথে পরমাত্মার बाबार साथे এখন যোগ कनेक्शन। तो आत्मा कहती है बाबा कितना ज्ञान का सागर, प्रेम का सागर है, इस पतित दुनिया पतित शरीर में आकर इसको हमको कितना उच्च बनाते। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাও তো এখন বলে থাকো যে আমাদের বাবা হচ্ছেন কত জ্ঞানের সাগর, প্রেমের সাগর, সুখের সাগর। তো এই সময় পতিত দুনিয়া
আর পতিত শরীরে এসে বাবা আমাদের কত উঁচু থেকে উঁচু বানাচ্ছেন, মানে আমাদের জন্য বাবা এই নিচে পতিত দুনিয়াতে নেমেছেন বাচ্চাদের জন্য। তাহলে কত প্রেম বাবার বাচ্চাদের প্রতি। এই পতিত দুনিয়াতে পতিত শরীরে প্রবেশ করে আমাদেরকে উঁচু থেকে উঁচু দেবী দেবতা বানাচ্ছেন। গায়ন বি হে মনুষ্য সে দেবতা কি করত না লাগিবার, বা বলছেন এই গায়নও রয়েছে, শিখরা এই গায়নও করে থাকে। মানুষ থেকে দেবতা বানাতে 1 সেকেন্ডও সময় লাগে না। কার? সেটা বাবার। বাবা 1 সেকেন্ডে আমাদের লাস্ট অন্তিম জন্মে মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দিয়ে চলে যাচ্ছেন ওপরে আবার। তো সেকেন্ড মে বৈকুণ্ঠ মে যাতে, বলছেন সেকেন্ডে তোমরা এখন স্বর্গে চলে যাও, বৈকুণ্ঠতে চলে যাও। সেকেন্ড মে মনুষ্য সে দেবতা বান পারতে ইয়ে হ্যাঁ এম অবজেক্ট। তো এটাই লক্ষ্য তোমাদের, মানুষ থেকে দেবী দেবতা হওয়া। उसके लिए पढ़ाई करनी चाहिए। गुरु नानक ने भी कहा है ना, मूल मूत पलिति কাপড় ধুয়ে লক্ষ শোভ है ना। বাবা বলছেন দেখো বাচ্চারা, তো তোমাদের এখন মূল মেন সাবজেক্ট হচ্ছে এটাই, দেবী দেবতা হতে হবে মানুষ থেকে। তো তার জন্য পড়াশোনাও করা চাই, কারণ পড়াশোনা ছাড়া তো আর পদ প্রাপ্ত হয় না। না পড়ে তো আর কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন হতে পারে না, তেমনি দৈবী পদও পড়াশোনা ছাড়া হয় না। আর আমাদের পড়াশোনা তো সব থেকে সহজ। তাই বাবা বলছেন গুরু নানকও বলেছিলেন যে মুত পলিথি কাপড় ধুয়ে দেয়, অর্থাৎ কি নোংরা কাপড় কে ধুয়ে দেয়? স্বয়ং ভগবান। কিন্তু কোন নোংরা কাপড়? এই যে এখন সঙ্গমে যে বাবা এসেছেন আমাদের আত্মাদের পবিত্র বানাতে। তো লক্ষ্যরূপী সাবান, লক্ষ্যরূপী সাবান মানে কি? আমাদের লক্ষ্য কি? আমরা নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হবো, এটাই তো আমাদের লক্ষ্য। তাই বাবা বলছেন, तो बाबा कहते मैं कितना अच्छा धोबी हूँ, तुम्हारे वस्त्र तुम्हारी आत्मा और शरीर कितना शुद्ध बनाता हूँ। তো বাবা নিজেকেই নিজে কি বলছেন? বাচ্চারা আমি কত ভালো এখন এই ধোবি, যে তোমাদের বস্ত্র মানে আত্মারূপী বস্ত্র, তোমরা আত্মারা তোমাদের শরীর কত শুদ্ধ বানিয়ে দিই আমি। বাবা বলছেন তোমরা আত্মাদেরকেও শুদ্ধ বানাচ্ছি, তোমাদের শরীরকেও শুদ্ধ বানাচ্ছি। এই শরীর নয়, বর্তমানে যে শরীর আমরা নিতে চলেছি। তো বাবা বলছেন সেখানে তো পবিত্র শরীর পাবে তোমরা। तो इनको अर्थात दादा को कभी याद नहीं करना है, ये सारा कार्य शिव बाबा का है, उनको ही याद करो। বাবা বলছেন বাচ্চারা এই ব্রহ্মা বাবাকে স্মরণ করবে না তোমরা। তো তো এই সমস্ত বিশ্ব পরিবর্তনের যে কাজটা, এটা কিন্তু শিব বাবার কাজ। তাই বাবা বলছেন বাবাকেই স্মরণ করতে হবে আত্মা মনে করে। ইনসে মিঠা ওয়া হে। তো বাবা বলছেন এই ব্রহ্মা বাবার থেকেও মিষ্টি হচ্ছেন কে? শিব বাবা। तो आत्मा को कहते हैं तुमको इन आँखों से ये ब्रह्मा का रथ देखने में आता है, परंतु तुम याद शिव बाबा को करो। তাই বাবা বলছেন যেহেতু তোমাদেরকে শিব বাবা পড়াচ্ছেন, শিব বাবাকেই স্মরণ করতে হবে। তাই শিব বাবা কি বলছেন বাচ্চারা? শিব বাবা এখন আমাদের আত্মাদেরকেই বলছেন যে এই ব্রহ্মা বাবাকে তোমরা এই চোখ দিয়ে দেখতে পাচ্ছ, কিন্তু স্মরণ করতে হবে শিব বাবাকে। এই স্মরণ কিন্তু শিব বাবাকে, এই ব্রহ্মা বাবাকে করলে চলবে না, কারণ উনি দেহধারী। বাবা বলছেন শিব বাবাকে স্মরণ করতে হবে। অশরীরী আত্মা আমাদের শিব বাবাকে স্মরণ করতে হবে। শিব বাবা ইনকে দ্বারা তুমকো কড়ি সে হিরে জয়সা বানা রহে হে। বাবা বলছেন শিব বাবাই এনার দ্বারা, ব্রহ্মা বাবার দ্বারাই কড়ি থেকে হিরে তুল্য বানাচ্ছেন তোমাদের এখন। আচ্ছা, মিঠে মিঠে सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप के दिल रूपी तख्त पर जीत पाने का पुरुषार्थ करना है। परिवार में ट्रस्टी रहकर प्यारे से सबको चलाना है, प्यार से सबको চালানা है, মজিদ বাননা है। তো বাবা বলছেন বাবার হৃদয়ে যদি থাকতে চাও, হৃদয় রূপী সিংহাসনে যদি থাকতে চাও, জয়প্রাপ্ত করতে চাও বাবার হৃদয় সিংহাসনকে, তাহলে পুরুষার্থ করতে হবে। পরিবারে বাবা বলছেন ট্রাস্টি হয়ে তোমাদের সবার প্রিয় হয়ে চালাতে হবে। আমি বড়, আমি আমার কথাই শুনতে হবে এটা নয়, আমি ট্রাস্টি। পরিবারে আমি ট্রাস্টি, লৌকিক পরিবার বা ব্রাহ্মণ পরিবারে বাবা করাচ্ছেন, যা করাবেন সেইটাই আমি করব। তাই বাবা বলছেন এইভাবে সবাইকে চালাতে হবে, মোহজিত হতে হবে। মানে বাবা বলছেন কারোর প্রতি মোহ রেখো না তোমরা, মোহ কাঁদায়। तो योग बल से आत्मा को स्वच्छ बनाना है। इन आंखों से सब कुछ देखते हुए याद एक बाप को करना है। यहाँ फूल हार शिकार না कर খুশবুদার ফুল বাননা है। বাবা বলছেন যোগ বলের দ্বারা আত্মাকে এখন স্বচ্ছ বানাতে হবে। যোগ বলের দ্বারা এই দুনিয়ার সমস্ত আত্মাদের, এই দুনিয়ার প্রচুর নেগেটিভ ভাইব্রেশন চলছে এই বায়ুমণ্ডলে। তাই বাবা বলছেন এখন এদের শান্ত করার দায়িত্ব আমাদের।
অর্থাৎ এখন যোগ বলের দ্বারা আগে নিজেকে স্বচ্ছ বানাবো, পবিত্র বানাবো, তবেই আমরা এই দুনিয়ার আত্মাদেরকেও বানাতে পারবো। তো বাবা বলছেন এই চোখের দ্বারা যা কিছু দেখছো, তো তো যা কিছু দেখছো এই দুই চোখে এই দুনিয়ার, বাবা বলছেন সেই সব কিছু দেখেও দেখো না, এক বাবাকে দেখতে হবে, এক বাবাকে ফলো করতে হবে। বাবা ব্রহ্মা বাবাকেও ফলো করতে হবে, যে ব্রহ্মা বাবা কিভাবে বাপ সমান হয়েছেন, তো আমাদেরও সেইভাবে ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলতে হবে। ভাবছেন বাচ্চারা এখানে তোমরা ফুল আর হার স্বীকার করো না, বরঞ্চ তোমরা নিজেরা খুশবুদার ফুল হও, কারণ এখন তোমরা পুরুষার্থী। बाबा बोलছেন कि बाबा वो स्वीकार करें ना, तो वरदान प्रारब्ध की इच्छा को त्याग अच्छा पुरुषार्थ करने वाले श्रेष्ठ पुरुषार्थी भवो। श्रेष्ठ पुरुषार्थी उन्हें कहा जाता है जो पुरुषार्थ की प्रारब्ध को भोगने की इच्छा नहीं रखते। जहाँ इच्छा है वहाँ सच्चता खत्म हो जाती है और सोचता मतलब सोचने वाले बन जाते हैं। तो बाबा बोलছেন শ্রেষ্ঠ পুরুষার্থী কাকে বলা হবে? শ্রেষ্ঠ পুরুষার্থী তাদেরকে বলা হবে যারা পুরুষার্থের প্রালব্ধ ভোগ করার ইচ্ছাও রাখে না, যে আমি এই পুরুষার্থটা করেছি বলে এর ফল ভোগ করব আমি, এই ইচ্ছাটাও নেই। বাবা বলছেন বাচ্চাটা তুমি পুরুষার্থ করলে তার ফল তো ভোগ করতেই হবে, কিন্তু তুমি ইচ্ছাটা রেখো না এখন। তো যেখানে ইচ্ছা থাকে সেখানে স্বচ্ছতা সমাপ্ত হয়ে যায়। বাবা বলছেন ইচ্ছা থাকলেই কি হবে, তোমার মধ্যে স্বচ্ছতা পবিত্রতা এগুলো কিন্তু আর থাকবে না। তাই বাবা কারণ কি এই ইচ্ছার পেছনে লোভ জন্মাবে, অহংকার জন্মাবে, তাই বাবা বলছেন তোমাকে স্বচ্ছ হতে দেবে না আলটিমেট। তাই বাবা বলছেন যে তো যাদের ইচ্ছা থাকে তারা তো সবসময় चिंता करते থাকে। तो जो यहाँ ही प्रारब्ध भोगने की इच्छा रखते हैं वह अपनी भविष्य कमाई जमा होने में कमी करते थे, इसलिए इच्छा के बजाय अच्छा शब्द याद करो। বাবা বলছেন যারা এখানে এই প্রারব্ধ ভোগ করার ইচ্ছা করে, যে আমি এই ফলটা আমি এই ধরনের সেবা করেছি এর ফলটা এখনই আমাকে ভোগ করা উচিত, এই যার ইচ্ছা থাকে তো সে তার ভবিষ্যতের কামাই জমা করতে পারে না, নষ্ট করে দেয় ভবিষ্যতের কামাই, ফল পাকতে দেয়নি, তার আগেই খেয়ে ফেলেছে। তাই বাবা বলছেন এই জন্য ইচ্ছার পরিবর্তে আচ্ছা শব্দটাকে স্মরণ রাখো তোমরা। আমার কিছু ইচ্ছা নেই, আমাকে এখন বাপ সমান হতে হবে, আচ্ছা হতে হবে। श्रेष्ठ पुरुषार्थी सदा फ्लॉलेस बनने का पुरुषार्थ करते हैं, किसी भी बात में फेल नहीं होते। বাবা বলছেন যারা শ্রেষ্ঠ পুরুষার্থী হবে তারা সব সময় ফ্ললেস হওয়ার জন্য পুরুষার্থ করবে, তারা তারা কোনো ধরনের কথায় ফেল হতে পারে না, যারা শ্রেষ্ঠ পুরুষার্থী। স্লোগান साधन कमल पुष्प बनकर यूज करो क्योंकि ये आपके करम करम योग का फल है। অর্থাৎ বাবা বলছেন যে কোনো সুবিধা সাধন তোমাদের সেবার জন্যই বানানো হয়েছে। বাবা বলছেন রাম অনুযায়ী এই জন্য যে কোনো সাধনকে ইউজ করার আগে নিজেকে কমল পুষ্পের মতন পবিত্র বানিয়ে স্বচ্ছ বানিয়ে তারপর ইউজ করো। আর বাবা বলছেন কি কমল যেমন পাকে থাকে না উপরে থাকে, তেমনি তোমরাও সাধনকে ইউজ করো কিন্তু মন বুদ্ধিকে বাবার কাছে রেখে। অর্থাৎ কেন বলছেন বাবা সাধনকে ইউজ করতে করতে বাবা বলছেন তোমরা ফেসে যাও না ওর মধ্যে, অর্থাৎ তাহলে কি হবে তোমার পুরুষার্থ নষ্ট হবে, তুমি ভোগ বিলাসে চলে যাবে। তাই বাবা বলছেন সাধনকে তোমরা ইউজ করো কিন্তু পদ্মের মতন মন বুদ্ধিকে উপরাম রেখে বাবার কাছে রেখে নিমিত্ত মনে করে ইউজ করো, কারণ কারণ এটা হচ্ছে তোমাদের কর্মযোগের ফল। যে কোনো সুবিধা সাধন তোমাদের কর্মযোগেরই ফল। अच्छा अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। सर्वस्व त्यागी बच्चों में मुख्य सरलता और सहनशीलता का गुण अवश्य होगा। ভাবছেন যে বাচ্চারা সর্বস্ব ত্যাগী হবে এই যজ্ঞে নিজের সব কিছু সোয়া যারা করছে তন মন ধন জন, তো সেই বাচ্চাদের মুখ্য সরলতা আর সহনশীলতার গুণ অবশ্যই থাকবে, তারা সরলও হবে সহনশীলতাও থাকবে তাদের মধ্যে। ऐसे बच्चे स्वयं हर्षित रहते और सर्वों को আকর্ষিত করতে, বলছে এরকম বাচ্চা নিজেরাও খুশি থাকে অন্যদেরকেও আকর্ষণ করতে থাকে যারা সর্বস্বত্যাগী হয়। वे एक दो के स्नेही बन जाते, আর তারা একজন আরেকজনের স্নেহী হয়ে যায়। প্রত্যেক বাচ্চাকে তারা আপন করে নেয়। अगर सरलता नहीं तो स्नेह भी नहीं हो सकता। বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের মধ্যে যদি সরল ভাব না থাকে তাহলে কিন্তু স্নেহ থাকবে না কারোর মধ্যে। तो जैसे साकार रूप में देखा जितना ही नॉलेजफुल उतना ही सरल स्वभाव, बुजुर्ग का बुजुर्ग बचपन का बचपन। বাবা বলছেন বাচ্চারা যদি সরলতা না থাকে তাহলে সে স্নেহীও হতে পারে না, অর্থাৎ সে সবাইকে মনে প্রাণে স্নেহ ভালোবাসা দিতে পারে না, কেন সে ফ্লেক্সিবল হয় না, যার মধ্যে সরলতা থাকে না। বাবা বলছেন যেরকম সাকার রূপে দেখা যায় যে যে যত নলেজফুল সে তত সরল স্বভাবের হয়। বাবা বলছেন যে
যত নলেজফুল তত সরল স্বভাব হওয়া উচিত। বাবচন অর্থাৎ কি বৃদ্ধদের সামনে বৃদ্ধদের অনুযায়ী, আর ছোটদের সামনে সে ছোটদের মতন হয়ে যায়। যারা বৃদ্ধ তাদের সামনে ওদের মতন করে মিশে যায়, আর যারা ছোট শিশু বা ছোট ছোট যে বাচ্চারা বা বলছেন তাদের সাথেও সে সেইভাবেই কিন্তু মিশে যাবে। আচ্ছা, ওম শান্তি।